জাকাত দেওয়া নেওয়ার ব্যাপারে আমাদের যে আসলে সংস্কৃতি, জাকাতের ব্যাপারে যে আমাদের ইসলামের যে নির্দেশনা, এখানে একটা বড় ধরনের গ্যাপ আছে। ফরজ ইবাদত হিসাবে কখন থেকে একটা মানুষের আসলে জাকাত ফরজ হয়? এই ডিসকাশনটা মাসালা বিষয়ক আরেকটা প্রশ্ন উত্তর পর্ব কিংবা মাসালাকে আরেকবার এক্সপ্লেইন করার একটা অনুষ্ঠান হিসেবে দেখতে চাই না। আমি দেখতে চাই যে আমাদের দেশে জাকাত বিষয়ক, উসর বিষয়ক বা আর্থিক এই যে ইবাদতটা ফরজ, এইটা কেন্দ্রিক মানুষের ভিতরে যে ইগনোরেন্স, এইটার উচ্চ সন্ধানের একটা সেশন হিসাবে। জাকাত কারা আগে পাবে, কাদের প্রাপ্যতা বেশি, কিভাবে দিলে সবচেয়ে উত্তমভাবে আদায় করা যায়? জাকাত আপনি যাই জানেন না কেন, আপনি যদি আলেম না হন, আপনি জাকাত নিজে নিজে হিসাব করতে যাবেন না। জাকাতের যারা প্রশিক্ষক হবেন তাদের সাথেও আলাপ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি না, হয়তো বা আয় ব্যয়ের একটা তথ্য চলে যাবে। এই ক্ষেত্রে আসলে জাকাতের ইনস্টিটিউশনাল লার্নিংটা কিভাবে পাওয়া সম্ভব? বড় হওয়ার পরে জাকাতটা আমি কিভাবে শিখবো, এটা আমাদের কারো কাছে স্পষ্ট না। কোথায় শিখবো, কার কাছে শিখবো, রিলায়েবলি কার কাছে শিখবো, কে সঠিক কথা বলতেছেন? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এডকাস্ট স্টুডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এডকাস্ট স্টুডিওতে আমরা সবসময় শিক্ষামূলক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি। আজকে আমরা অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে জাকাত। আমরা জানি ইসলামের মূল 5টি স্তম্ভের মধ্যে নামাজের পরেই জাকাতের স্থান। এমনকি কোরআনেও সবসময় নামাজ পড়ার পাশাপাশি জাকাতের একটা বিশেষ গুরুত্ব প্রদান করা হয়েছে। এই বিষয়টি নিয়ে আমাদের মধ্যে এক ধরনের অবহেলা কিংবা এই ফরজ ইবাদতটি ঠিকভাবে হয়ে ওঠে না। যেরকম করে আমরা নামাজ রোজা করি, সেই একইভাবে জাকাতের বিষয়টি আমরা সবসময় তো অতটা গুরুত্ব দেই না। এই ব্যাপারে আমাদের দেশের এক ধরনের কালচারাল বলা যায় যে নিজেদের মধ্য থেকে এটা পালনের একটা উৎসব বা এরকম কিছু দেখা যায় না। জাকাত আসলে কারা দিবে, কে দিবে, জাকাতের পরিমাণটা আসলে কিভাবে নির্ধারণ করা হয়, জাকাত কাদেরকে দেওয়া যাবে, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলাপ করব। আমাদের সাথে আছেন স্টুডিওতে আমার বন্ধু, আমরা একই সাথে অর্থনীতি বিষয়ে পড়াশোনা করেছি, জনাব মিনহাজ রাজা। মিনহাজ, স্বাগত তোকে। কেমন আছিস? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এডকাস্ট স্টুডিও আমরা শুরু করেছি মূলত মানুষকে অ্যাওয়ার করার জন্য বিভিন্ন শিক্ষামূলক বিষয়ে। তো শিক্ষার তো আসলে ব্যাপ্তিটা অনেক বড়। আমি মনে করলাম যে জাকাত দেওয়া নেওয়ার ব্যাপারে আমাদের যে আসলে সংস্কৃতি, বাংলাদেশের সংস্কৃতি, আর জাকাতের ব্যাপারে যে আমাদের ইসলামের যে নির্দেশনা, এখানে একটা বড় ধরনের গ্যাপ আছে। কারণ এটা একটা ফরজ ইবাদত, যেরকমভাবে নামাজ একটা ফরজ ইবাদত, যেরকমভাবে রোজা ফরজ ইবাদত। আমাদের হজ জীবনে যখন প্রত্যেকের ফরজ হয়ে যায় আর কি হজ, তখন আমরা ফরজ ইবাদতটা করি। হজের ব্যাপারে অনেকের অনেক আগ্রহ দেখা যায়, কিন্তু প্রতি বছর জাকাত দেওয়ার ব্যাপারে আমাদের পরিবারগুলোর মধ্যে ওই ধরনের উৎসাহ, উদ্দীপনা বা গর্বের সাথে দেওয়া বা পালন করার একটা যে উৎসাহ থাকার কথা, সেটা দেখা যায় না। তো এইটা আসলে কেন? জাকাতটা আমরা ফরজ ইবাদত হিসাবে কখন থেকে একটা মানুষের আসলে জাকাত ফরজ হয়? নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শুরুতেই বলে নিতে চাই, সেটা হচ্ছে যে আমি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে পড়াশোনা করেছি, হাফেজ। এরপরে স্কুলে চলে আসছি, কলেজ, নর্ডাম কলেজ, তারপরে ঢাকা ইউনিভার্সিটি ইকোনমিক্স। এরপরে হচ্ছে গিয়ে কর্মজীবনের বিভিন্ন সেক্টরে যাওয়া হয়েছে। এখন কারেন্টলি রিয়েল এস্টেট সেক্টরে আছি। কিন্তু আমার যে পড়াশোনার যেই বুনিয়াদটা তৈরি হয়েছিল, যে হাফিজি পড়ার সময় আমার 10 বছর বয়সে যে মাদ্রাসার জার্নিটা শুরু করি, আলহামদুলিল্লাহ সেইখান থেকে আমার যে জ্ঞান চর্চার যে বিষয়টা এবং জেনে আমল করা, এই যে চর্চাটা, এই চর্চাটা আমার ভিতরে ছিল। এই কারণে হচ্ছে যে আমি যে আজকে যেটুকু জানি, এখন সমস্যাটার মূলে হচ্ছে কি এই জায়গাটাতে, মানে এডকাস্ট স্টুডিও রিলেভেন্ট যে আলোচনাটা, আমি এই ডিসকাশনটা মাসালা বিষয়ক আরেকটা প্রশ্ন উত্তর পর্ব কিংবা মাসালাকে আরেকবার এক্সপ্লেইন করার একটা অনুষ্ঠান হিসেবে দেখতে চাই না। আমি দেখতে চাই যে আমাদের দেশে জাকাত বিষয়ক, উসর বিষয়ক বা আর্থিক এই যে ইবাদতটা ফরজ, এইটা কেন্দ্রিক মানুষের ভিতরে যে ইগনোরেন্স, এইটার উচ্চ সন্ধানের একটা সেশন হিসাবে। অবশ্যই অবশ্যই। সো নাম্বার 1 হচ্ছে যে আমাদের যে 5টা ফরজ, কালেমা, নামাজ, রোজা, হজ, জাকাত, আমরা এইভাবে ফ্রেম করি, তাই না? কালেমা, নামাজ, রোজা, হজ, জাকাত, আমরা এইভাবে ফ্রেম করি। সবার লাস্টে কে? জাকাত। কিন্তু কথা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে ফ্রেম করেন এটাকে?
ওয়া আকিমিস সালাত ওয়া আতুজ যাকাত, আগে নামাজ পড়ে এবং যাকাতের সাথে সাথে উল্লেখ করতেছেন। উনি যে সমস্ত জায়গায় এগুলো উল্লেখ করছেন, কথা হচ্ছে যে উনি আমাদের শ্রেষ্ঠ শিক্ষক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন জিনিসের গুরুত্ব বোঝানোর জন্য বিভিন্নভাবে উনি জিনিসগুলো উল্লেখ করছেন। প্রশ্ন হচ্ছে, এটা কি আমাদের ভিতরে ডিসামিনেট করতেছে? এইভাবে কি আমাদের ভিতরে ঢুকছে যে সালাত এবং যাকাত আমাদেরকে ওইভাবে গুরুত্ব দিয়ে পেয়ার আকারে চিন্তা করতেছি কি আমরা? ইবাদতের মধ্যে দুইটা ভাগ, একটা হচ্ছে কি যেটা আমি শারীরিকভাবে করতে পারি, নামাজ রোজা আমি শারীরিকভাবে করতে পারি, আমরা যে খেতেই হবে এমন না, খাবার থাকলে আমি খেয়ে রোজা রাখবো, না খেয়ে রোজা রাখা যায়, এটা সমস্যা না। কিছু হচ্ছে আর্থিক ইবাদত, হজ এবং যাকাত। হজ সারা জীবনের জন্য একবারই ফরজ, রাইট? বাকিগুলো কি? বাকিগুলো নফল, ডেফিনেটলি। উমরাও তাই, উমরা কিন্তু একবারের জন্য ফরজ না, ইটস জাস্ট নফল, আজীবনের জন্য সুন্নত। এখন আমি একটা ইন্টারেস্টিং আলাপ করি। আমার বয়স, মানে আমি মাদ্রাসায় পড়াশোনা করেছি, তারপরে এতদিন এসেছি, প্রায় 20-30 বছর আমি তাবলিগের সাথে জড়িত, আরও ঘরানার বিভিন্ন ডিসকাশনে আমি অংশ নিই। তো খুব রিসেন্টলি, লাইক গত বছর, আমি একটা জামিয়াতুল আনোয়ারের মুফতি কামাল উদ্দিন শিহাব কাশেমি, ওনার একটা ইসলাহি ইজতেমায় জয়েন করি। 3 দিনের সফর, 3 দিনের ইজতেমা। তো রেস্ট অফ মাই লাইফে যখনই কোথাও দোয়া হয়েছে, আমরা দেখছি যে মানুষজন, ইয়া আল্লাহ আমাকে একবার ফরজ হজ করার তৌফিক দান করো, তোমার ঘর একবারের জন্য হলো দেখার তৌফিক দান করো। অকেশনালি এই দোয়াটা হয়। ফর দ্য ফার্স্ট টাইম ইন মাই লাইফ, ওই 3 দিনের সফরে যতজন হুজুর, যতজন ওখানে বয়ান করেছেন, সেটা সবাই মুহাদ্দিস, মুফাসসির, বড় বড় আলেম, প্রত্যেকটা দোয়াতেই তারা কান্নাকাটি করেছে এবং তাদের দোয়াতে ইনক্লুড করেছে, ইয়া আল্লাহ বেশি বেশি হজ ওমরা করার তৌফিক দান করেন, ইয়া আল্লাহ বেশি বেশি হজ ওমরা করার তৌফিক দান করেন। নট একবার না, বেশি বেশি, নেভার ওয়ান্স, নেভার। এই 3 দিনে আমি যতবার হচ্ছে কি হজ আর ওমরা বিষয়ক দোয়াতে মানে পেয়েছি হাত তুলে, আমি মনে হয় 1 বছরও এত পরিমাণ দোয়াতে হজ আর ওমরা টপিক পাই না। ওয়ান অফ দ্য থিং হচ্ছে যে এই যে দোয়া ম্যানিফেস্টেশন হয় যে আমি বারবার হজ ওমরা করতে চাই, এই সিলসিলার এমন ঝালমুড়িওয়ালাও আছেন যিনি অলরেডি হজ ওমরা করে ফেলছেন তার ঝালমুড়ি বেচার টাকা থেকে। এই যে অ্যাজ এ শিক্ষক ওনারা বারবার চাচ্ছেন, দোয়া করছেন, এইটার বরকতে তারা এটা পেয়ে যাচ্ছেন। এই যে চিন্তাটা, কথাটা আমি এরা ভাবতেও পারি নেই, দোয়া করবো কোথা থেকে, এই যে শিক্ষাটা। এবার যাকাতের দিক থেকে আসি। আমাদের ছোটবেলাতে আমরা নামাজে তো ভালো পারি কেন? ছোটবেলা থেকে শিক্ষা পাই। একদম ছোটবেলাতে আমাদের হাতে হচ্ছে কি বই ধরায় দেওয়া হয়েছে, কিন্তু বই তো আমি নিজে নিজে পড়িনি, আমার হুজুর আমাকে পড়ে শোনাইছে। আচ্ছা হুজুর ফরজ এই কয়টা, নামাজের ফরজ এই কয়টা, নামাজের ওয়াজিব এই কয়টা, এত আমরা তো মুখস্থও করি নাই খুব বেশি একটা, আস্তে আস্তে মুখস্থ হয়েছে, কিন্তু উনি প্র্যাকটিক্যালি দেখাই দিয়েছেন, শিখে গেছি, প্রথমে শিখে গেছি, আমল করছি, তারপরে উনি মুখস্থ যখন ধরছেন, পড়া ধরছেন, আস্তে আস্তে পারছি, তারপরে ভুলটাকে শুদ্ধ হয়েছে, বারবার করে দেওয়া হয়েছে। রোজাটাও তাই, খাইস না, ভুলেও খাইস না। প্রথমে আমরা কি করতাম, আমাদের ছোটবেলাতে আমরা দুপুরে একবার খাইতাম, ডাবল রোজা হয়ে যেত, তাই না? আমরা কিন্তু উৎসাহ পেয়েছি। সাহাবীদের আমলের দিকে তাকালে দেখা যাচ্ছে দুধের শিশুদেরকে দেরি করে মারা দুধ দিতেন, তারা ওইখান থেকে শুরু করতেন চেষ্টাটা। তো আমাদের ভিতরে রোজা ঢুকেছে, নামাজ ঢুকেছে, যাকাত কেন ঢুকে নাই? কারণ যাকাত বড় হওয়ার পরে রিলেভেন্ট হয়। কত বছর বয়সে আমি যখন আয় করা শুরু করে নিসাব পরিমাণ সম্পদের অধিকারী হচ্ছি, তখন গিয়ে। তো হয়েছে কি, ছোটবেলাতে আমরা অনেক বেসিক জিনিস শিখি যেগুলো হয়তো বা ছোটবেলাতে কাজে না লাগে, বড় হওয়াতে কাজে লাগে। তো বড় হওয়ার পরে কাজে লাগবে ভেবে যদি যাকাতকে আমি প্রিলিমিনারি শিখাই দিতাম, তাও একটা কথা ছিল। আমি তো তাও শিখাচ্ছি না। বড় হওয়ার পরে যাকাতটা আমি কিভাবে শিখবো, এটা আমাদের কারো কাছে স্পষ্ট না। তারপরে কোথায় শিখবো, কার কাছে শিখবো, রিলায়েবলি কার কাছে শিখবো, কে সঠিক কথা বলতেছেন, এই জিনিসগুলো নিয়ে আমরা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকি। বাট আমি ঠিক এই পয়েন্টটাই মূলত আজকে ডিসকাস করতে চাই যে আমরা যখন নিসাব পরিমাণ সম্পদের অধিকারী হই, তখন কিন্তু আমরা লার্নিং ইনস্টিটিউটগুলোর কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছি। হয়তো বা ছোটোবেলায় আমাদের মাদ্রাসায় হোক বা স্কুলে হোক আমাদেরকে বিভিন্নভাবে এগুলো শেখানো হয়েছে, কিন্তু তখন আমরা যাকাত দেওয়ার উপযোগী ছিলাম না। যখন যে দেওয়ার উপযোগী হয় মানুষজন, পরিবারগুলো, তখন তাদেরকে ধরে ধরে আর কেউ শেখাচ্ছে না, কিংবা যে যাকাত দিতে চায়
সঠিক পরিমাণ জাকাত এবং সে কতটুকু তার জাকাত আসলো নিসাব পরিমাণ হওয়ার পরে এবং সেটা কাদেরকে দিবে, এই ব্যাপারে তারা হয়তো খুব বেশি ব্যক্তিগত পর্যায়ে আলোচনাও করতে চায় না কারোর সাথে। আমরা হয়তো বা মানে রাষ্ট্রের নাগরিক হিসেবে আমরা রাষ্ট্রকে ট্যাক্স দিই, ট্যাক্স দেওয়ার ক্ষেত্রে আমরা ট্যাক্স লয়ারের সাথে আলাপ করি, কিন্তু জাকাত দেওয়ার ক্ষেত্রে আমরা জাকাতের লয়ার তো দূর থাক, জাকাতের যারা প্রশিক্ষক হবেন তাদের সাথেও আলাপ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি না, হয়তো বা আয় ব্যয়ের একটা তথ্য চলে যাবে। এই ক্ষেত্রে আসলে জাকাতের ইনস্টিটিউশনাল লার্নিংটা কীভাবে পাওয়া সম্ভব? এটা একদিক থেকে খুব সহজ। প্রবলেম নিয়ে আলোচনা করলে প্রবলেম হচ্ছে গিয়ে মাল্টিপল এন্ডে প্রবলেম তৈরি হচ্ছে। প্রবলেম নাম্বার 1 যেটা শুরু করলাম, যে আমাদের শিক্ষাটা ওইভাবে নাই, ছোটোবেলাতে তৈরি করে দেওয়া হয় না। এখন সমাধান ফেজে যদি আমি বলি যে ছোটোবেলাতে আমি জাকাতের নিসাব না বুঝলাম, 52.5 তোলা রূপা, 7.5 তোলা স্বর্ণ, এটা আমি ছোটোবেলাতে বুঝবো না, খুব ভালো কথা, কারণ সম্পদের বুঝ আমার আসে নাই। কিন্তু ছোটোবেলাতে আমার ভিতরে অ্যাটলিস্ট এই জাকাত কেন্দ্রিক কিছু বেনিফিট মাথার মধ্যে ঢুকাই দেওয়া উচিত। সেটা কি? জাকাত সম্পদকে পরিশুদ্ধ করে। জাকাত সম্পদকে পরিশুদ্ধ করে। আমার সম্পদে গরিবের হক আছে, সেটা ইয়ারলি আদায় করে দিতে হবে। এই যে ব্যাপারগুলা, এই ব্যাপারগুলা ছোটোবেলায় আমাদের ভিতরে প্রথিত করে দেওয়ার দরকার ছিল। আমি একটা জিনিস বলতে পারি, এই যে এইমাত্র বললাম না যে মাদ্রাসা, আমি তো মাদ্রাসা লাইনের সাথে জড়িত, তো আমি বলতে পারি যে বেশিরভাগ জায়গায় তো দোয়াই করে না যে আল্লাহ প্রত্যেক বছর হজ করার তৌফিক দেও, প্রত্যেক বছর মাল্টিপল উমরা করার তৌফিক দেও। মানুষ দোয়াই করে না, আল্লাহর খাজানা থেকে কম আছে, দিতে পারেন না উনি। কিন্তু আমি এটাও বলতে পারি মাদ্রাসার ভিতরেই আমরা এই দোয়াটা করি না যে ইয়া আল্লাহ জাকাত প্রদানকারী বানায় দাও। আমি যে আমি নিব কেন? উপরের হাত উত্তম, আমার মাদ্রাসা প্রত্যেকটা মানুষজন জানে, সবাই জানে যে দাতার হাত উত্তম, উপরের হাত উত্তম। আল্লাহ রসুলের কথা, দাতার হাত উত্তম, উপরের হাত উত্তম। কথা হচ্ছে যে আমরা উপরের হাত হইতে চাই, এই ম্যানিফেস্টেশনটা তো আনতে হবে আমার শিক্ষা থেকে, যে তোমরা ইনশাল্লাহ জাকাত প্রদানকারী হবা, তোমরা ইনশাল্লাহ বছরে একবার জাকাত দানের মাধ্যমে সম্পদকে পরিশুদ্ধ করবা, আল্লাহ তাআলা ওর মধ্যে বরকত দান করবেন। আচ্ছা, আমি বড় হইলাম, বড় হওয়ার পরে আমি জাকাত কোথা থেকে শিখবো? সে আমার ডিসফাংশন আছে, আমি ছোটোবেলায় শিখি নেই, ঠিক আছে, খুব ভালো কথা, কিন্তু আমি এখন জাকাত দিতে চাই, তাহলে আমি কোথায় যাব? নাম্বার 1 হচ্ছে যে এটা ডায়লগ আছে না, ডু নট ডু দিস অ্যাট হোম। রেসলিং এর ক্ষেত্রে আমরা এটা বলি যে ডু নট ডু দিস অ্যাট হোম, ডোন্ট ট্রাই দিস অ্যাট হোম। জাকাত নিজে নিজে হিসাব করতে যাবেন না, এটা হচ্ছে নাম্বার 1 লেসন। জাকাত আপনি যাই জানেন না কেন, আপনি যদি আলেম না হন, আপনি জাকাত নিজে নিজে হিসাব করতে যাবেন না। আপনি কি করবেন? আপনি পরপর কয়েক বছর একজন আলেমের সাথে, বিজ্ঞ আলেমের সাথে বসে আপনার জাকাতটা হিসাব করায় নেবেন। পরপর কয়েক বছর এক্স্যাক্টলি, পরপর কয়েক বছর যদি আমি প্র্যাকটিস করি, আমি তখন জাকাতকে ক্লিয়ারলি বুঝতে পারবো যে আচ্ছা কোন ধরনের সম্পদে আমার প্রেক্ষিতে। কারণ আমাদের ফিনান্সিয়াল জিনিসপত্র তো চেঞ্জ হয়ে যায় না, আমরা চাকরিজীবী থেকে তো হঠাৎ করে ব্যবসায়ী হয়ে যায় না, আমি হঠাৎ করে গাড়ির ব্যবসায়ী থেকে তো চাকরিজীবী হয়ে যাই না, আমাদের তো ট্রান্সফরমেশনটা হুট করে হয় না। সো আমার যে কন্ডিশন, আমার যে পজিশন, নাম্বার 1 হচ্ছে যে আমি বছরে একবার জাকাত দিব, তো কি করতে হবে? আমাকে একজন আলেমের সাথে বসে আমার জাকাতটা ক্যালকুলেশন করাই নিতে হবে। আমি বলি প্রত্যেক বছরই আমরা ট্যাক্স দিই, কিন্তু ট্যাক্সকে আমরা হিসাব করি, লয়ারকে দায়িত্ব দিয়ে দিই না? হয় লয়ারকে দায়িত্ব দিই, কিংবা এখন হয়তো বা এমন একটা সিস্টেম তৈরি হয়েছে যেখানে সকল তথ্য দিলে সে নিজে নিজে ক্যালকুলেট করে দেয়। সো জাকাতেরটা সিমিলার রাইট নাও। মানে আমি যদি শিখতে চাই তাহলে শিখলাম, যদি শিখতে না চাই কিন্তু আমাকে ওই কনসালটেন্ট হুজুরের কাছে যেতে হবে যিনি আমার জাকাতটা ক্যালকুলেট করে দিবেন। এক গাদা ক্যালকুলেটর আছে, কিন্তু প্রত্যেকটা ক্যালকুলেটরের সীমাবদ্ধতা আছে। আমার যদি অনেক টাইপের সম্পদ থাকে, ওই সম্পদের সীমাবদ্ধতা একজন ক্যালকুলেটর ধরতে পারে না, কিন্তু একজন উস্তাদ, একজন বিজ্ঞ আলেম এটা ধরতে পারেন। এটা হচ্ছে নাম্বার 1 বুদ্ধি, যে না আমার জাকাত ক্যালকুলেট করতে হবে, আমি একজন মুফতির কাছে যাই, আমি যদি এবছর, পরের বছর, তারপরের বছর হিসাব করি, তাহলে আমি আলহামদুলিল্লাহ বুঝে যাব জাকাত কীভাবে দিতে হয়, আমার জন্য কীভাবে অ্যাপ্লিকেবল। এখন আমি বড় হয়েছি, বড় হওয়ার পরেও পুরা আমি জাকাত দিতে চাই না বা আগ্রহী না, আবার শিখতে চাই না। এই ইনার্শিয়াগুলোর অনেকগুলো রিজন আছে, তার মধ্যে একটা হচ্ছে যে আমাদের সম্পদের প্রতি লোভ। আমি 2.5% থাকতে রাজি না, আমি তো ট্যাক্সও তো ভাই প্রপারলি দিতে চাই না। আমি কি হচ্ছে কি ট্যাক্স লয়ারকে কিছু টাকা দিই, রাজস্ব কর্মকর্তাকে কিছু টাকা দিই, আর হচ্ছে কি আমি বলি যে ভাই মাফ করো, আমার ট্যাক্স যা আসছে যত কমায় পারো দাও, বাদ বাকিটা তুমি কেমনে পারো ব্যারি করো, আমার কোনো সম্পদ নাই, লাগলে দেখাই দাও আমি ফকির বা আমি ব্যাংকরাপ্ট, দেখাই দাও। এটা আমি বলি, কেন বলি? কারণ আমার সম্পদের প্রতি আমার মোহ আছে, আমার চাহিদা আছে। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু কিন্তু রসুলের এই ওফাতের পরপরই একদল মানুষ বলে বসলো যে আমি ইসলামে সব কিছু মানি, কিন্তু আমি জাকাত দিব না।
সে কিন্তু তাদের জন্য সাথে কিন্তু যুদ্ধ করতে চলে গেছেন। তো এই মানুষে কিন্তু ভরা। এখন আমরা সম্পদের প্রতি প্রচুর মোহ আমাদের, তো আমরা জাকাত দিতে চাই না, এটা একটা জায়গা। তো জাকাত দিতে যারা চায় না তাদেরকে জাকাতের পথে আনার ব্যবস্থা হচ্ছে কি একটা জিনিস। যারা আমরা জাকাত দিতে চাই তারা কোথায় গেলে জাকাতটা শিখতে পারবো, নিজে নিজে ক্যালকুলেট করতে পারবো, এটা গেল আর একটা জিনিস। জাকাত দিতে চাই কিন্তু আসলে এটা শেখার মতো অবস্থায় আমি নাই, তাহলে আমাকে প্রফেশনাল কনসালটেন্সি যারা দেন জাকাতের রিলায়েবল, তাদেরকে খুঁজে বের করে তাদেরকে দায়িত্ব দিতে হবে। আমরা প্রায়ই মানে মেডিকেল কনসালটেন্টদের ক্ষেত্রে একটা মানে কথা শুনি, খুব ইন্টারেস্টিং, যে আপনি গুগল দেখে চিকিৎসা করেন না। ট্রু, কারণ গুগলে সকল মেডিসিন আছে, সকল রোগের উৎপত্তি আছে, কোন রোগের জন্য কোন মেডিসিন খেতে হবে সেটা হয়তো পাওয়া যাবে, কিন্তু একজন ভালো ডাক্তারই জানেন যে আসলে এই মেডিসিন কোন মাত্রায় কার জন্য কোন বয়সের জন্য উপযোগী হবে। সকল ইনস্ট্রাকশন থাকার পরেও কনসালটেন্টের দরকার পড়ে। জাকাতটা মনে হয় খুবই স্ট্রেট ফরওয়ার্ড, হিসাবটা হয়তো আছে, কিন্তু একটা জাকাতের গাইডলাইন দেখা যায় যে হয়তো বা কয়েকশো পৃষ্ঠার বই কিংবা হাজার হাজার বই হয়তো লেখা হয়েছে শুধু জাকাতের উপরে। যদি এটার ভিতরে সত্যিকার অর্থে এত স্ট্রেট ফরওয়ার্ডই হতো তাহলে নিশ্চয়ই এত ডিসকাশন দরকার পড়তো না। যেই আলাপটা আসলো যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলেই অনেকেই অস্বীকার করছিল জাকাত দিব না, তাহলে দেওয়ার বিষয়টা একরকম, কিন্তু এটা আদায়কারীদের মানসিকতা এটাও হয়তো বা অনেক ক্ষেত্রে আল্লাহর হুকুমের পাশাপাশি এই জিনিসগুলো হয়তো মানুষের চিন্তা করার ব্যাপার আছে। আমি একটু স্ট্রেট ফরওয়ার্ড যদি মানে জিজ্ঞেসই করি যে কার উপরে জাকাত ফরজ হয়েছে, হ্যাঁ, নিসাব পরিমাণ সম্পদের কথা বলা হয়, নিসাব পরিমাণ সম্পদটা কত এটা আমরা অনেকেই জানি, তারপরেও যদি তোর কাছে একটু জানতে চাই যে নিসাব পরিমাণ সম্পদ কত এবং সেটা ব্যক্তির জন্য নাকি পরিবারের জন্য। ইন দিস পার্ট অফ কনভারসেশন আমি এই জায়গাটাতে জাকাতের একটা সংক্ষিপ্ত রানডাউন মানে টপ টু বটম যেটা কভার করা দরকার আমি সেটা করার চেষ্টা করতেছি। এর মধ্যে একটা জিনিস বলে রাখি যে জাকাতের বইগুলো ইউজুয়ালি যে মোটা হয় এর ওয়ান অফ দ্য রিজন হচ্ছে যে মূল আলোচনাটার পরে নিশ আলোচনা বা কেস স্টাডিতে চলে যান ওনারা, সবই একাডেমিক আলোচনা, ফলে কী হয় অনেক লম্বা হয় ডিসকাশনগুলো, এবং মানে একাডেমিক বই হওয়ার কারণে জিনিসগুলো বড় হয়, লোকজন পড়ার পরে চিন্তা করে যায় হ্যাঁ কোথায় আসলাম, আমি তো হারাই গেলাম। কিন্তু আমি একটা সিম্পল জিনিস বলি, জাকাত জিনিসটি এতই মানে সুন্দর মানে চমৎকার যে এই যে এইটুকু এটা ছোট্ট ম্যানুয়াল, জাকাত ম্যানুয়াল বলা যায়, ঠিক আছে। আমি এই প্রতিষ্ঠানের একজন ভক্ত বলা যায়, আমাদের হচ্ছে গিয়ে মুফতি মাসুম বিল্লাহ সাহেব, উনি প্রচুর কাজ করতেছেন জাকাতের উপরে, বাংলাদেশের মধ্যে পাইওনিয়ার ইসলামিক ইকোনমিক্সের উপরে। তো ওনার ছোট্ট একটা জাকাত ম্যানুয়াল আছে, মানে এইটা দেখে আমি ক্যালকুলেট করতে পারবো, কিন্তু কথা হচ্ছে অ্যাগেন যে ডোন্ট ট্রাই দিস অ্যাট হোম। আপনি পারেন না, আপনি জানেন একদম আনকোরা নবিস, আপনি এটা ট্রাই করবেন না। আপনি প্রথমে কয়েক বছর একজন হুজুরের সাথে বসে ক্যালকুলেট করা শিখেন, তারপর আপনি ইনশাল্লাহ পারবেন, কোনো সমস্যা নেই। সো এইখানে একটা ছোটো একটা কেস স্টাডি আছে। আমিও চাইবো যে আমাদের ডিসকাশন যখন অনলাইনে যাবে আমাদের এই রিসোর্সগুলো অনলাইনে পাবলিশ হোক, যাতে হচ্ছে গিয়ে কেউ যদি সেলফ স্টাডি করতে চায় অল্প সময়ের মধ্যে হচ্ছে গিয়ে সে বুঝে ফেলতে পারবে জাকাত কী, কেন, কীভাবে এটাকে ক্যালকুলেট করে। এখন যেহেতু আমি মুফতি না, সো আমি নিজের থেকে কোনো আলাপ দিব না, একজন মুফতির লেখা জিনিস আমি সংক্ষেপে সুন্দর করে উপস্থাপন করতে চাইবো যাতে সবাই সংক্ষেপে জিনিসটা বুঝে ফেলতে পারে আমাদের অডিয়েন্সের জন্য। তো আমাদের নামাজ আর রোজা ফরজ হয় কবে? নামাজ আর রোজা ফরজ হয় বালেগ হইলে। জাকাত সেম, কারণ বালেগ হওয়ার আগে আমাদের উপর দিনই ফরজ না, আর কি ফরজ হবে, তাই না? সো আমরা যখন বালেগ হই তখন আমাদের উপর দিন ফরজ হয়ে যায়। আমার রোজা ফরজ হচ্ছে বালেগ হওয়ার পরে, কিন্তু আমার রমজান যে কয় মাস দূরে আছে, রমজান যখন আমার উপর আসবে তখন আমার ওই ফরজ রোজাটা আমি পালন করব। তো জাকাত চাও বালেগ হওয়ার সাথে সাথে আমার উপরে কী হচ্ছে, ফরজ হয়ে যাচ্ছে, কিন্তু আমার সম্পদ তো ওই পরিমাণ হইতে হবে, রাইট? তাহলে এই শর্তগুলো হচ্ছে ওইখানে উপস্থিত। আমাকে মুসলমান হইতে হবে, স্বাভাবিক, সাবালক হইতে হবে মানে বালেগ হওয়া, সুস্থ মস্তিষ্ক সম্পন্ন হওয়া মানে আমি পাগল হলে আমার উপর জাকাত ফরজ না, জীবিত থাকা মানে আমি মারা গেলে আমার উপর আর নো লঙ্গার জাকাত সম্পদ থাকলেও সেটার ফরজ হবে। সো আমি যখন মারা যাব তখন আমার উপর জাকাতের ফরজিয়তটা থাকতেছে না, আমার জীবিত থাকার অবস্থায় এটা থাকবে। এরপরে যেটা হচ্ছে যে জাকাতযোগ্য সম্পদ, মানে আমি বালেগ হয়েছি, আমার উপর জাকাত ফরজ হয়েছে, কিন্তু জাকাত ফরজ তো জাকাতযোগ্য সম্পদের উপরে। জাকাতযোগ্য সম্পদ কোনটা? তো আমার এই জাকাতযোগ্য সম্পদ হচ্ছে 7 রকমের, আমাদের প্রচলিত হচ্ছে 5 রকম, আর 2টা আছে যেটা অপ্রচলিত। যেমন হচ্ছে সোনা রূপা, এটা যে ফরম্যাটেই থাকুক না কেন এইটার উপর আমাদের জাকাত ফরজ চলে আসবে। জাকাত নগদ টাকা, ক্যাশ,
এখন ক্যাশের অনেকগুলো ফরম্যাট থাকতে পারে, ব্যাংকে যেই থাকা ক্যাশ, format- হাতে থাকা ক্যাশ, যাই হোক সেটা, মানে বিটকয়েন হইলেও কিছু যায় আসে না, যতক্ষণ যাবত এটা ক্যাশ, নগদ টাকা বা এই জাতীয় জিনিস, তার উপর জাকাত ফরজ হবে। ব্যবসায়িক পণ্য বা আর একটা সুন্দর নাম আছে এটার, বর্ধনশীল পণ্য, বর্ধনশীল সম্পদ, যে সম্পদ বছরে বছরে বাড়ে বা বাড়তে থাকে, যেটা বাড়তে থাকে না ওইটার ব্যাপারে কথাবার্তা আলাদা, ঠিক আছে। সো ব্যবসায়িক পণ্য, ফসল, পশু, ভূগর্ভস্থ সম্পদ, এই 7টা জিনিসের উপরে জাকাত আসে, ঠিক আছে। এর বাইরে কোনো জিনিসের উপরে জাকাত আসে না। এখন আমি যে মিলানোর চেষ্টা করতেছিলাম যে নামাজের ক্ষেত্রে, নামাজ 5 ওয়াক্ত, রাইট, 5 ওয়াক্ত প্রত্যেক বক্ত আমরা জানি যে আমার ফজরের নামাজের দুই রাকাত হচ্ছে গিয়ে ফরজ, 2 রাকাত হচ্ছে গিয়ে সুন্নত, জোহরের নামাজে 4 রাকাত ফরজ, আগে 4 রাকাত সুন্নত, পরে 2 রাকাত সুন্নত, আসরের নামাজে 4 রাকাত ফরজ। তো এইরকম যে আমি রাকাতগুলো জানি, তো আমি জাকাতগুলো জানলাম যে জাকাত আমার উপর ফরজ হইল যদি আমি মুসলমান হই, সাবালেক হই, আমার যদি সুস্থ মস্তিষ্ক থাকে, আমি জীবিত থাকি, আমার উপর জাকাত ফরজ। এরপরে আমার জাকাতযোগ্য সম্পদ থাকতে হবে, ওই সম্পদ আমার মালিকানা থাকতে হবে। আমার জাকাতযোগ্য সম্পদ আছে কিন্তু হচ্ছে কি আরেকজনের দখলে, বেদখল অবস্থায় আছে, আমার দখলে নাই, জিনিসটা আমি কিছু করতে পারতেছি না, ওইটার উপর আমার জাকাত আসবে না। জাকাতযোগ্য সম্পদ নিসাব পরিমাণে থাকা, যে হিসাবটা আমরা জানতে চাই যে কতটুকু সম্পদ থাকলে আমি গিয়ে জাকাত দিব, তো ওই পরিমাণটুকুর উপরে থাকতে হবে। তো এটা করলে তখন জাকাতযোগ্য সম্পদ কি কি জানলাম, 7টা: স্বর্ণরূপা, নগদ ক্যাশ, ব্যবসায়িক পণ্য, ফসল, পশু, ভূগর্ভস্থ সম্পদ। এখন আমাদের সোনা এবং রূপার ক্ষেত্রে আমরা এটাও খুব ভালো জানি, আমরা না 7.5 তোলা সোনা, 52.5 তোলা রূপা। তো এখানে হচ্ছে কি একটা ইস্যু ধরা যায় যে 7.5 তোলা 7.5 তোলা স্বর্ণ, 52.5 তোলা রূপা, এইটা আমরা আমাদের ক্রয় মূল্যে হিসাব করব নাকি বিক্রয় মূল্যে হিসাব করব? সো সিম্পল জিনিসের মধ্যে একটা প্লট টুইস্টের মতো, কারণ আমি 1980 সালে সোনা কিনছি, হ্যাঁ, স্বর্ণের মূল্য তো বাড়ছে, হ্যাঁ, তাহলে আমি কি ক্রয় মূল্যে হিসাব করব? ক্রয় মূল্যে হিসাব করলে কিন্তু অনেক মজা, তাই না? 1980 সালে সোনার দাম ছিল কত? 10,000 টাকা। এক্স্যাক্টলি। সো হিসাব করলে কিন্তু ওই দাম অনেক কম। আর বিক্রয় মূল্য হিসাব করলে 2টা টুইস্ট আছে। সেটা কি, যে আমি মানে স্বর্ণের দোকানদার যে দামে আমার কাছে বিক্রি করতেছে, আমি যদি আমার গলার হারটা নিয়ে তার কাছে বিক্রি করতে চাই, সে কিন্তু সেম দাম দিবে না, সে 20% কম দিবে, রাইট? তাহলে আমি কোনটা ধরবো? দোকানদার যে দামে বিক্রি করতেছে ওইটাকে বিক্রয় মূল্য ধরবো, নাকি আমি বাজারে গেলে যে দামে বিক্রি করতে পারবো সেটাকে বিক্রয় মূল্য ধরবো? এখন চাইলে টেকনিক্যালি আমি 3টাই ধরতে পারি, যে কোনো একটা ধরতে পারি, কোনো সমস্যা নেই, কিন্তু সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট হলো যে আমি আমার থাকা সম্পদটা সেল করতে গেলে যে দামটা পাবো ওইটা কি হচ্ছে কি আমাকে ধরে নিসাব হিসাব করতে হবে। একটা জিনিস এখানে বুঝতে হবে, সেটা হচ্ছে যে স্বর্ণ এবং রূপা যদি স্বর্ণ রূপা ফরম্যাটে থাকে, সেইটার উপরে জাকাত আসবে, সেটার পরিমাণের উপর ডিপেন্ড করবে। এটাকে আমি ক্যাশে কনভার্ট করতে হবে এমন না, হ্যাঁ, যে আমি কত টাকা জাকাত দিব যখন আমি হিসাব করবো তখন ওটা আলাদা। কিন্তু আমার কিছু হচ্ছে গিয়ে যদি স্বর্ণ থাকে, লাইক 2 ভরি স্বর্ণ আছে, 2 ভরি রূপা আছে, আর কিছু ক্যাশ টাকা আছে, তখন আমি প্রত্যেকটাকে একটা নিচে নিয়ে আসবো যে আমার টোটালটা মিলে নিসাব পার করতেছি কিনা। নিসাবটা কত? এই নিসাব স্বর্ণের ক্ষেত্রে 7.5 তোলা স্বর্ণ, সেইটা একটা নিসাব, এটার দাম সম্ভবত এখন 8 লাখ টাকার মতো। আর হচ্ছে গিয়ে বাংলাদেশের বাংলাদেশের স্বর্ণের যে মানে বাজার মূল্য বর্তমানে 1 ভরি স্বর্ণের দাম 1 লক্ষ, ধরে নিলাম 40,000 টাকা। তাহলে 7.5 তোলা কি 7.5 ভরি যদি হয়, তাহলে এই 7.5 10 লক্ষ টাকার কাছাকাছি চলে আসে। ওইটা হচ্ছে কি স্বর্ণের নিসাব, স্বর্ণ অনুসারে নিসাব। এবার 52.5 তোলা রূপা, এটা লাখ টাকার কাছাকাছি। তাহলে রূপার হিসাবে এটা হচ্ছে নিসাব। এখন আমি শুধু ক্যাশের উপরে নিসাব হয়? হ্যাঁ, না ক্যাশটা পরে আসি, যে আমি অ্যাজ এ পার্সন ডিটারমাইন করবো যে আমি স্বর্ণের হিসাবে নিসাব ধরবো নাকি রূপার হিসাবে নিসাব ধরবো, এই স্বাধীনতা আমার আছে। আমি যদি বলি যে না আমি স্বর্ণের হিসাবে নিসাব ধরবো, কোনো সমস্যা নেই, তখন আমি দেখবো যে আমার 7.5 ভরির উপরে স্বর্ণ আছে কিনা। যদি না থাকে কোনো সমস্যা নেই, আমার 5 ভরি স্বর্ণ আছে, আমার লাইক হচ্ছে 5 লাখ টাকা ক্যাশ আছে, কিন্তু 2টা মিলে 10 লাখ টাকা হচ্ছে না। 2টা মিলে যদি আমার ওই স্বর্ণের নিসাব 7.5 তোলার সমান দাম না হয়, আমি যদি বলি যে না আমার উপর ফরজ হয় না, কোনো সমস্যা নেই, এখানে কোনো ধরাবাধা কিছু নাই। আচ্ছা, যে আমাকে রূপারটাকেই ধরতে হবে এরকম কিছু নাই। আমি স্বর্ণের নিসাবটাকেও ধরতে পারি নিসাব, আমি রূপারটাকেও ধরতে পারি নিসাব, কেমন?
সো স্বর্ণ এবং রূপা আমি আলাদা করে হিসাব করে বের করলাম। এখন আমাদের উলামায়ে কেরামরা খুব স্বাভাবিকভাবে তারা উম্মতের কথা চিন্তা করেন, তারা বলেন যে আপনি রূপারটাকে ধরেন, কারণ আপনি যদি যাকাত দিতে পারেন এটা আপনার জন্য সৌভাগ্যের, এটা আপনার সম্পদকে ক্লেন্স করে নিয়ে যাচ্ছে। সো আপনি যত পারেন এমনভাবে নিসাবটা ধরেন যাতে আপনি বেশি বেশি করে যাকাত দিতে পারেন, বেশি বেশি করে আপনি দান করে দিতে পারেন, এটা আপনার জন্য ভালো। হ্যাঁ, এই কারণে আমরা রূপাটাকে ধরতে উৎসাহিত করি, 52.5 তোলা রূপা। আর ক্যাশ যদি থাকে, যে কোনো ফরম্যাটের ক্যাশ, সো সেটাকে ডাইলুট করে আমরা চিন্তা করবো যে না টাকায় কত পরিমাণে আছে, সেই টাকার পরিমাণটা যদি 7.5 তোলা স্বর্ণের বেশি চলে যায় অথবা 52.5 তোলা রূপার বেশি চলে যায়, তাইলে আমরা যাকাত দিব। ওইটার ইকুইভ্যালেন্ট হচ্ছে, ইকুইভ্যালেন্ট। আমি সহজ করার জন্য বলছি যে 10 লক্ষ টাকা। 10 লক্ষ টাকা। তাহলে এর উপরে কত টাকা? 2.5%-এ 25,000 টাকার একটা, প্রতি লাখে যদি 2,500 হয় তাহলে 10 লক্ষ টাকা 25,000 টাকা একটা ন্যূনতম যাকাত আসছে। এটা হচ্ছে যদি স্বর্ণের হিসাব বলি। এখন কোনো ব্যক্তি যদি স্বর্ণ নিসাব পরিমাণ থাকে, পাশাপাশি তার ক্যাশ থাকে, তাহলে ওই দুইটার যোগফলে যত টাকা হবে তার উপরে 2.5% হিসাবে হবে। এইভাবে করে 7টা খাতের যতগুলা খাতে তার আয় হয়, সবগুলা খাতের সমান ইনকাম, সেটা যদি নিসাব পরিমাণকে ছাড়িয়ে যায় স্বর্ণের, তাহলে সেই সবগুলো যোগফলের 2.5% হচ্ছে তার ওই বছরের যাকাতের পরিমাণ। না, তাহলে এই জায়গায় আসলে আমাদের ধারণাটা কি? এখানে ব্যতিক্রম হচ্ছে আপনার পশুর যাকাতটা আলাদা, পশুর নিসাব আলাদা। 5টা উট যদি আপনার থাকে তাইলে ওইটা উটের নিসাব। 30টা গরু যদি থাকে ওইটা হচ্ছে গিয়ে গরুর নিসাব। তারপরে 40টা ছাগল যদি থাকে ওইটা হচ্ছে গিয়ে ছাগলের নিসাব। এই 3টে নিসাব নির্ধারণ করা আছে। এর উপরে যদি থাকে আপনার 5টা উটের উপরে যদি থাকে বা 5টা যদি থাকে, 30টা গরু বা তার উপরে যদি থাকে, 40টা ছাগল বা তার উপরে যদি থাকে, তাইলে আপনি ওর 2.5% যাকাত হিসেবে দিয়ে দিন। এই জীবন্ত প্রাণীর তার বাজার মূল্যের এক্স্যাক্টলি তার বাজার মূল্যের 2.5% দিতে হবে। এখন যদি সেই প্রাণী বিক্রি না হয় তাও দিতে হবে। এইটা তখন হচ্ছে গিয়ে নেক্সট শর্তটা আরোপ হচ্ছে যে আমি এটা কি বাণিজ্যিক উদ্দেশ্যে রাখছি নাকি এটা আমার রাইট, আমি কি উটে চড়ার জন্য রাখছি নাকি উট আমি বিক্রি করার জন্য রাখছি, দুধ বেচার জন্য রাখছি। আমি যদি পার্সোনাল কাজের জন্য রাখি, পার্সোনাল কাজের জন্য যা আছে কোনোটার উপরে যাকাত নাই, সেটা বাড়ি ঘর যানবাহন কিছুর উপরে কোনো যাকাত, কিছুর উপরে নাই। এমনকি রিসেন্টলি যে আমরা ন্যাশনাল যাকাত কনফারেন্স গেল, সেখানে হচ্ছে একটা প্রশ্ন উঠছে যে আমরা যে অ্যান্টিক আইটেম কেনা বেচা করি, স্বর্ণের গোল্ড বার, হ্যাঁ সে স্বর্ণের গোল্ড কয়েন 1700 শতক অথবা অটোমান সাম্রাজ্যের গোল্ড কয়েন এখনো পাওয়া যায়, সেইটা কেউ কালেক্টর আইটেম হিসাবে $1 মিলিয়ন দিয়ে কিনে রাখলো, তার বেচার কোনো নিয়ত নাই, তাহলে ওই গোল্ড বারটার উপরে বা গোল্ড কয়েনটার উপরে যাকাত কীভাবে নির্ধারিত হবে? ওই গোল্ড কয়েনটার যে পরিমাণ স্বর্ণ আছে ওই পরিমাণ স্বর্ণটুকুর উপরে যাকাত আসবে, কিন্তু যে গোল্ড কয়েনটা আমি $1 মিলিয়ন দিয়ে কিনলাম ডাজন্ট ম্যাটার, কারণ আমি ওইটা ব্যবসা করার জন্য কিনি। এখন আমাদের যারা পারিবারিকভাবে যারা যাকাতের স্বাবলম্বী হয়েছে, হ্যাঁ ধরেন একটা পরিবারে স্ত্রী আছে, স্বামী আছে, দুইজনেরই হয়তো ভিন্ন ভিন্ন অ্যাকাউন্টে অর্থ আছে, হ্যাঁ সঞ্চয় আছে। তো এইখানে আসলে স্ত্রীদের সাধারণত স্বর্ণ বা অলংকারের একটা স্টক থাকে বা তাদেরকে সেভাবে হয়তো উপহার স্বরূপ তারা পায়। তো এখানে তাদের উপরে যাকাত কতটুকু, তাদের যাকাত থেকে তাদেরকে দিতে হবে কি না, আর যারা সাধারণত পরিবারের দায়িত্ব বহন করে আমাদের হাজব্যান্ড ফ্যামিলিতে যারা থাকেন পুরুষরা, তারা হয়তো বা তাদের সকল অর্থ সঞ্চয়ের বা যদি না করতে পারে তারা সকল অর্থ হয়তো বা সংসারের পিছনেই খরচ করেন। সেই ক্ষেত্রে এই দুইজনের যাকাতের হিসাবটাকে আলাদা হবে নাকি দুইজনের সম্মিলিত ইনকাম এবং স্বর্ণালঙ্কারের উপরে যাকাত আসবে? ইসলাম হচ্ছে গিয়ে কাইন্ড অফ এক্ষেত্রে হিজ হুজ যার যার যাকাত তাকে তাকে হিসাব করতে হবে, তাকে তাকেই আদায় করতে হবে। সো আমাদের ওয়াইফ কিংবা আমাদের পোষ্যদেরও যদি কোনো সম্পদ থাকে, এই দায়িত্ব পোষ্যর, কিন্তু এখন পোষ্য যদি দায়িত্ব পালন করতে হবে, সে মনে কর কী বলে একটা 10 বছর বয়সী বাচ্চা কিংবা হচ্ছে গিয়ে 5 বছর বয়সী বাচ্চা হচ্ছে গিয়ে $1 মিলিয়ন মালিক হয়ে গেল, তো নিশ্চয়ই তার দেখভালের করার জন্য কোনো অভিভাবক আছে, তার দায়িত্ব কেউ না কেউ পালন করতেছে। সো সম্পদ তার হলেও তার উপর যাকাত ফরজ, কিন্তু দায়িত্বটা আরেকজনকে পালন করতে হবে। আসলে সম্পদের উপরে যাকাত ফরজ হয়, ব্যক্তির উপরে না। ব্যক্তির উপরে তো হচ্ছে
সাবালক হওয়ার কিন্তু পরে কথা হচ্ছে যে সম্পদটা কি তার কবজায়? হুম, আমি কি ওই 5 বছর বয়সীর হাতে $1 মিলিয়ন ছেড়ে রাখছি, হুম, নাকি $1 মিলিয়ন আমি ব্যাংকের কাছে দিয়ে বসি ভাই আপনি রাখেন পরে দেখতেছি? হুম, মানে সম্পদ রক্ষণাবেক্ষণের দায়িত্বটা কার হাতে এখন? ওই 5 বছর বয়সী কি $1 মিলিয়ন নিয়ে পকেটে নিয়ে বের হয়ে যেতে পারবে সিনেমা দেখার জন্য কিংবা কিছু একটা কেনার জন্য? হুম। পারতেছে না তো। অভিভাবক হ্যাঁ, তো সম্পদ আরেকজনের কবজায় আছে, যার কবজায় আছে তার উপর দায়িত্ব বর্তাচ্ছে তার যারা পক্ষ দায় থেকে করার। জিনিসটা আদায় করার। বুঝতে পারছি। আচ্ছা, আর আরেকটা বিষয় হচ্ছে যে একটা কথা আসে যে বার্ষিক ভিত্তিতে আমাদের জাকাতটা ফরজ হয় প্রতি বছর একবার। তো এই বর্ষটা আসলে হিসাব করার সঠিক পন্থা কি? আমরা কবে থেকে বর্ষ শুরু করব? ব্যক্তিগতভাবে বর্ষ শুরু করব নাকি কোনো ক্যালেন্ডারকে ফলো করব? আর এক্ষেত্রে প্রতি বছর আসলে আমাদের দেশে একটা খুব প্রচলিত আছে যে রমজান মাসে জাকাত আদায় করার একটা টেন্ডেন্সি। এইটা আসলে কেন বা এটার ফজিলতটা আসলে কী? আমি যদি মূল জিনিসটা বুঝাতে চাই যে আমি সাবালক হওয়ার পরে আমার উপর জাকাত ফরজ হয়ে গেছে। সো যেদিন আমার কাছে নিসাব পরিমাণ সম্পদ আসবে, আমার অ্যাকচুয়াল হিসাব ওই দিন থেকে শুরু হচ্ছে। হুম, বেশিরভাগ বাংলাদেশের কনটেক্সটে বলি, আমরা তো 25 বছরের আগে মনে হয় না ইনকাম করতে নামতে পারি, নামিও না। ইউনিভার্সিটি মাস্টার্স করি, হয়তো বা 2টা টিউশনই করি, বই ট্রেনদের কথা আলাদা, কিন্তু আমরা নিসাব পরিমাণ সম্পদ অর্জনের মতো অর্জন করি ইনকাম না। করি না। সো আমরা চাকরি বাকরি করার পরও দেখা যায় যে 10-15 হাজার টাকা দিয়ে যে ইন্টার্নশিপ, তারপর হচ্ছে গিয়ে জুনিয়র এক্সিকিউটিভ দেখা যায় যে আরও সামনে যায়, তো 30 বছর লেগে যায়। তার আগে তো নিসাব পরিমাণ সম্পদই নেই আমাদের হাতে। সো নিসাব পরিমাণ সম্পদ যখন আমাদের হাতে আসবে, ওইখান থেকে আমাদের বর্ষ গণনা শুরু। যেদিন থেকে টাকাটা হাতে নিসাব আসবে, পরিমাণ আমার হাতে আসলো, কিন্তু সেইটা যদি এমন হয় যে সম্পদ হাতে আসার পর আমরা সেটা খরচ করে ফেলছি, পরে আবার সেটা আবার স্টক হয়েছে, সেক্ষেত্রে হিসাবটা কেমন হবে? আচ্ছা, এখানে নিসাব পরিমাণ সম্পদ যখন আমার হাতে আসে, সেই থেকে যদি আমি বছর গণনা শুরু করি, তাহলে বছরের প্রথম দিন ধরি আমার কাছে আজকে 50,000 টাকা আসলো বা 1 লক্ষ টাকা আসলো, যেটা নিসাবকে সারপাস করে। এরপরে পুরো বছরের খবর নাই, ঠিক বছরের শেষ দিন আবার আমার হাতে 1 লক্ষ টাকা আছে, আমার জাকাত আমার উপর ফরজ, আমাকে ওইটার উপরে জাকাত দিতে সেটা হবে। কত দিনে, মানে ওই যেদিন শেষ হলো বছর সেদিন যদি ওই পরিমাণ থাকলেই হ্যাঁ, হলো। হলো, শুরু শেষ। এই পয়েন্টটাতে আমি আরেকটু পরিষ্কার হতে চাই যে আসলে বছর জুড়েই মানুষের কাছে ওই টাকাটা নাও থাকতে পারে। হ্যাঁ, কিন্তু এমনকি বছর শেষেও নাও থাকতে পারে, কিন্তু কোনো এক সময় বছরের ছিল না, তাহলে কি? বছরের শেষে থাকতে হবে। আচ্ছা, মাঝখানে ছিল, এখন নাই। সে আমার একটা নিসাব 1 বছর থাকলে আমার কাছে হচ্ছে কি জাকাত ফরজ হয়, সেটা হচ্ছে কি প্রচলিত সংজ্ঞা অনুসারে আমি এটা জানি যে আমার কাছে একটা সম্পদ আছে, সে আমার কাছে 10টা উট আছে, এই 10টা উট আমার কাছে 1 বছর থাকলে আমার উপর জাকাত ফরজ, এটা সবাই বুঝতেছে। মানে আমি বাংলাদেশের এক্সাম্পল দিই, উট তো বাংলাদেশে থাকে না। 30টা গরু 30টা গরু আমার হালে আছে। এই 30টা গরু যদি 1 বছর পরেও পুরো টানা 1 বছর আমার কাছে থাকে, বছর শেষ হয়, আমার উপর জাকাত ফরজ, এটা মোটামুটি আলহামদুলিল্লাহ সবাই জানে। ওকে, সো যেটা হচ্ছে যে যেই দিন আমার কাছে 30টা গরু আসছে, প্রথম আমি মালিকানায় আসছে 30টা গরু, সেদিন থেকে আমার ওই 30 গরুর জন্য জাকাত বর্ষ ক্যালকুলেট শুরু হয়ে গেছে। কিন্তু মাঝখানে যদি 5টা গরু বিক্রি হয়ে যায়, ডাজন্ট ম্যাটার। যখন যেদিন আমার বছর শেষ হইল, সেই দিন যদি আবার 30টা গরু আমার পজিশনে থাকে, তাইলে নেক্সট দিন হিসাব, যেদিন আমি হিসাব করতেছি দিয়ে দিতে হবে আমাকে নিসাব পরিমাণ সম্পদ। যদি না থাকে তাহলে দেওয়া লাগবে না। না, এক্স্যাক্টলি। আমার বছরের শুরুতে, অর্থাৎ যখন আমি বছর গণনা শুরু হয়েছে, তখন 30টা গরু আমার কাছে ছিল। যখন আমি শেষ হইল, কিন্তু এখন আমার কাছে নাই, 25টা গরু আছে, টাকা দেওয়ার প্রয়োজন নেই। শর্ত হচ্ছে শুরুতে এবং শেষে এটাকে হাজির থাকতে হবে। মাঝখানে ট্রানজ্যাকশন হইতে পারে, যাইতে পারে, আসতে পারে, মরে যেতে পারে, আবার 2টা বাচ্চা হইতে পারে, অনেক ঝড়ঝঞ্ঝাট যেতে পারে, কিন্তু বছরের শুরুতে এবং বছরের শেষে এটাকে উপস্থিত থাকতে হবে। এই বছরটা শুরু আমরা কবে থেকে ধরতে পারি? যেদিন নিসাব পরিমাণ সম্পদ আমার হাতে আসলো। সেক্ষেত্রে রমজান মাসের কোনো বাধ্যবাধকতা নেই? কোনোভাবেই নেই। তাহলে আমাদের দেশে এইরকম একটা মানে ধারণা এবং এরকম একটা চর্চা আছে, স্বাভাবিকভাবে রমজান মাসের ফজিলত আল্লাহ অনেক মর্যাদা দিয়েছেন যে এই মাসে যে দান করবে তাকে হয়তো আল্লাহ উত্তম পুরস্কার দেবে, 70 গুণ বেশি দেবে। হ্যাঁ, ডেফিনেটলি বলতে মানে দানের বিপরীতে তাকে আল্লাহ 70 গুণ বেশি, তাকে 70 থেকে 700 গুণ। তো সেই ক্ষেত্রে মানে রমজান মাসে আমাদের যে জাকাত দেওয়ার প্রবণতা, এটা তো বছর গণনা করার জায়গাটায় আসে না।
সেক্ষেত্রে এই যারা জাকাত আদায় করে এই মাসে, এই ধারণাটা কি আসলে তাহলে কনফ্লিক্ট করছে কিনা তার ওই আয়ের সাথে? কনফ্লিক্ট না, বরঞ্চ এটাকে বলা যায় যে হচ্ছে গিয়ে মিসকনসেপশন। এখন জুন জুলাই আমার কর দেওয়ার টাইম, রাইট? জুনে হচ্ছে কি আমার ক্লোজিং, জুলাই আমি কর দিব, এটা হচ্ছে কি নর্ম। কত হচ্ছে কি জানুয়ারি মাসে কি আমি কর দিচ্ছি না? দিচ্ছি, জরিমানা সহ দিচ্ছি, রাইট? সো এখন আমার যে জাকাতযোগ্য সম্পদ যেগুলো আছে, সে আমার জানুয়ারি মাসে আমার কাছে 30টা গরু আসছে, পরের জানুয়ারি মাসে হচ্ছে কি আমার এটার একটা জাকাত আসছে, কিন্তু আমি আদায়ের সাথে সাথে না করে রমজান মাসে করলাম। হ্যাঁ, আমি রমজান মাসে কেন করতেছি আমি ওটাতে আসতেছি। যে আমার সে জানুয়ারি মাস বাদ দিই, জানুয়ারি মাসের প্রসঙ্গটা একটু পরে আসি। সে মুহাররমে আমার কাছে 30টা গরু আসছে। সো নেক্সট মুহাররম আমার হচ্ছে গিয়ে এই 30টা গরুর উপর জাকাত দিতে হবে, এটুকু তো শিওর। সে সফরে আমার কাছে 40টা ছাগল আসছে, সে নেক্সট সফরে আমি 40 ছাগলের জাকাত দিব। তারপরে রবিউল আউয়ালে আমার কাছে হচ্ছে গিয়ে 10 লাখ টাকা আসছে, তাহলে আমি রবিউল আউয়ালে 10 লাখ টাকার জাকাত দিব। তো আমি কিন্তু সারা বছরই এভাবে দিতে থাকবো। প্রবলেম হচ্ছে আমি অ্যাজ এ পার্সন এগুলোর হিসাব রাখি না। যখন আমি পার্সন হিসাব রাখি না, তখন আমার সেকেন্ড একটা উপায় আছে, সেটা হচ্ছে বছরের যে কোনো একটা দিনকে নির্ধারণ করে নেওয়া যে আমি এখান থেকে রমজানের 7 তারিখে প্রত্যেক বছর জাকাত ক্যালকুলেট করিব। আচ্ছা, তাহলে আগের বছর রমজানের 7 তারিখ থেকে তার ক্যালকুলেশন শুরু হয়ে গেল। পরের বছর রমজানের 7 তারিখ আসলে অটোমেটিকলি একটা বছর কমপ্লিট হয়ে যাচ্ছে। এক্স্যাক্টলি। ওই 7 তারিখে আমার হাতে নিসাব পরিমাণ যে সম্পদ থাকবে, ওইটুকু সম্পদ আর জাকাত আমি দিয়ে দিব, কল্লু খালাস, শেষ। ঠিক আছে? এই কারণে রমজানটা আসছে। আমি যখন তারিখ সেট করতে পারতেছি, আমি বেছে বেছে হচ্ছে রমজানটাকে সেট করতেছি। তো কারো কিছু বলার নাই, কিন্তু আমরা বলি যে এই ক্যালকুলেশনটা নিসাব যেদিন থেকে শুরু হইলো, মানে নিসাব যেদিন থেকে শুরু হইলো, যত দ্রুত সম্ভব তুমি দিয়ে দিতে পারো তত ভালো। রমজান পর্যন্ত ওয়েট করার প্রয়োজন নাই। সে আমার নিসাব শুরু হয়েছে সফর থেকে, আমি কেন রমজান পর্যন্ত অপেক্ষা করব? কোনো প্রয়োজন নেই তো। এইটা হচ্ছে গিয়ে পার্থক্যটা, যে আমরা উইলিংলি যখন তারিখ সেট করার বিষয় থাকতেছে, আমি রমজান পর্যন্ত ওয়েট করতেছি, উইচ ইজ নট এনকারেজড। এখন এখানে একটা ব্যাপার আছে, আমি যেরকম বললাম যে কর আমি দেরিতে দিচ্ছি, আবার এখানে আমি কি দিচ্ছি? জরিমানা দিচ্ছি দেরিতে দেওয়ার কারণে। আমি যদি আমার চন্দ্রবর্ষ, আমাকে তো একটা চন্দ্রবর্ষ ফিল আপ করতে হবে। সে আমার সফর মাসে আমার শুরু হয়েছে নিসাব, আর আমি কি হচ্ছে গিয়ে 9 মাস পরে রমজানে হচ্ছে গিয়ে জাকাত দিচ্ছি, হিসাব করতেছি, তাহলে আমি 9 মাসের কিন্তু একটা গ্যাপ থাকতেছে। এই গ্যাপে কিন্তু আলাদা জরিমানা আছে, মানে এই গ্যাপের জাকাতটা আলাদা করে আদায় করতে হবে আমাকে। আমরা হয়তো বা প্রথমবার যখন তারিখ সেট করতেছি আর এবং যে মাসগুলোকে আমি অপেক্ষা করতেছি রমজান আসার জন্য, ওই জায়গাটার জাকাত আমরা মিস করতেছি, আমরা দিচ্ছি না, আদায় করতেছি না। মনে করছি যে 7 মাস পরে দিল, ওইটা সহজ দিয়ে দিয়েছে। এক্স্যাক্টলি। তার মানে আসলে একটা বর্ষ যেখান থেকে শুরু হয়ে যেখানে শেষ হওয়ার কথা, আমরা রমজানের জন্য অপেক্ষা করে কখনো কখনো 5 মাস 7 মাস হয়তো বা আদায় করছি না। আমরা যদি রমজানের একটা ডেট সেট করি এবং ওটা যদি মেনটেন করি, তাহলে প্রতি বছর তো কোনো ইস্যু নাই। কিন্তু প্রথম বছর যে আমি গ্যাপটা ফালাইছি, ওইটা হয়ে যাবে একটা ইস্যু। ওইটার জাকাতটা ক্যালকুলেট করে আলাদা করে আদায় করে দিলেই ওটা হয়ে যাবে। এখন কেউ যদি সৌরবর্ষ মেনটেন করতে চায়, তাহলে কি হবে? যদি কেউ বলে যে না, আমি প্রত্যেক বছরের 7ই জানুয়ারি জাকাত ক্যালকুলেট করব, এখন চন্দ্রবর্ষ থেকে সৌরবর্ষ 10 দিন এক্সট্রা। এই কারণে উলামায়ে কেরামগণ বলতেছেন যে তাইলে সে 2.5%-এর পরিবর্তে 2.57% হিসাব করবে, তাইলে তার এটা আদায় হয়ে যাবে। কারণ প্রত্যেক বছর সে একই ডেটে হিসাব করতেছে আর প্রত্যেক বছরই 10 দিন শর্ট পড়তেছে, তখন এটা আদায় হয়ে যাবে। ঠিক আছে, এইটা মোটামুটি একটু পরিষ্কার হলো যে তারা ঠিক কিভাবে মাসে হিসাবটা করবে। তবে অপেক্ষাকৃত ভালো হচ্ছে নিজের ব্যক্তিগত একটা পছন্দের তারিখ বা সময় নির্ধারণ করে নেওয়া, তাতে করে প্রতি বছর একই সময় দেওয়ার একটা প্রবণতা, এবং সেটা রমজান মাস হলে রমজানের সাথে চক্রাকারে চলতে পারে। আর সৌরবর্ষ হিসাব করলে তো অ্যামাউন্টে একটু, মানে যেহেতু 10 দিনের গ্যাপটা আছে, 10 দিনটা করে ফেলা। এখন জাকাত দেওয়ার ক্ষেত্রে অনেকেই আমরা দেখি যে জাকাত দিচ্ছে হয়তো বা কোনো একটা ফাউন্ডেশনে, যে দিচ্ছে সে হয়তো বা অর্থ না দিয়ে কখনো কখনো কাপড় দিচ্ছে, কাউকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিচ্ছে। জাকাত কারা আগে পাবে, কাদের প্রাপ্যতা বেশি, আর কিভাবে দিলে সবচেয়ে উত্তমভাবে আদায় করা যায়? জাকাত হচ্ছে গিয়ে 8টা খাত আল্লাহ তাআলা কর্তৃক নির্ধারিত। এই 8 খাতের বাইরে যাওয়ার কোনো আসলে উপায় নাই। কিন্তু
একটা ছোট ঝামেলা হয়ে গেছে। এই 8টা খাতের মধ্যে কয়েকটা খাত আমাদের জন্য রাইট নাও মানে বর্তমান বাস্তবতায় বন্ধ, মানে এই কয়টা খাত এখন আর অ্যাপ্লিকেবল না, ভবিষ্যতে হইতে পারে অ্যাপ্লিকেবল, কোনো সমস্যা না যে জীবন আর অ্যাপ্লিকেবল হবে না এরকম না, কিন্তু দুইটা ভাগে ভাগ হয়ে গেছে এখন এই 8টা খাত। একটা হচ্ছে অ্যাপ্লিকেবল খাত আর একটা হচ্ছে নন অ্যাপ্লিকেবল খাত। অ্যাপ্লিকেবল খাতগুলোর মধ্যে আছে যে ফকির, যে ব্যক্তির কাছে হচ্ছে কি নিসাব পরিমাণ সম্পদ নাই এবং বিপদগ্রস্ত, তাকে আমি যাকাতটা দিতে পারি। মিসকিন, যার কাছে সম্পদ বলতেই কিছু নেই, একদম নিঃস্ব, এই লোককে আমি যাকাত দিতে পারি। ঋণগ্রস্ত ব্যক্তি, যার কাছে হয়তোবা সে মানে নিসাব পরিমাণ সম্পদের বেশি থাকতে পারে সম্পদ, কিন্তু তার সেই ঋণগ্রস্ততার কারণে অনেক বিপদগ্রস্ত অবস্থায় আছে, তার সম্পদের তুলনায় তার ঋণ অনেক বেশি, সে চলতে পারতেছে না, অনেক সমস্যার মধ্যে আছে। এই ঋণগ্রস্ত ব্যক্তির ঋণ পরিশোধের জন্য আমি যাকাত ব্যয় করতে পারি। এরপরে বাকি মনে কর 8 খাতের আরও যে 5টা খাত আছে না, এই 5টা খাত খুব ইন্টারেস্টিং, যে খাতগুলোতে আমরা এখন অর্থ ব্যয়ের সুযোগ নাই বলতেছেন ওলামারা। দাস মুক্তি, আমি দাস পাবো কোথায় যে তারা মুক্ত করার জন্য ব্যয় করব? অন্যের দাস থেকে তাকে অর্থ দিয়ে মুক্ত করা যেত। হ্যাঁ, আগে হচ্ছে গিয়ে শর্ত দেওয়া যেত যে এই তুমি দাস, তুমি যদি আমাকে এত টাকা দিতে পারো তাহলে আমি তোমাকে মুক্ত করে দিব। তাহলে এই দাসটাকে হচ্ছে কি একজন ধনী ব্যক্তিকে বলতেছে ভাই আপনার জাকাতের থেকে আমার এই টাকাটা দেন, আমি একটু মুক্ত হয়ে যাই, ঠিক আছে, কিন্তু রাইট নাও এটার সুযোগ নাই। এরপর হচ্ছে জাকাত উসুলকারী বা আমেল, এটা খুব প্রচলিত যে জাকাতের দায়িত্ব যিনি পালন করেন তিনি জাকাত থেকে তার বেতনাদি বা খরচাদি নিতে পারেন, কিন্তু শর্ত হইল এটা হচ্ছে গিয়ে খিলাফত বা মুলক রাষ্ট্র দ্বারা নিয়োজিত ব্যক্তি হইতে হবে। এমনি যে এনজিও কিংবা ফাউন্ডেশন বিভিন্ন লোক যে এই নিয়ে কাজ করে তারা এইটার দিতে পারবে না, তাদের পিছনে এটা খরচ করা যাবে না। সে আমি জাকাত পাঠাবো, বিকাশে পাঠাবো, 18.5 টাকা করে বিকাশ চার্জ করতেছে 1000-এ। এখন কেউ একজন তার জাকাত হয়েছে 10,000 টাকা, সে আমাকে বিকাশ করে পাঠাইলো, এই 10,000 টাকায় 185 টাকা চলে গেল হচ্ছে গিয়ে বিকাশ চার্জ। তাহলে কি আমি ওই 9,815 টাকা জাকাতে দিব আর বাদ বাকি 125 টাকা বিকাশের খরচ আকারে দেখাই দিব? না, পারবো না। আমার যদি জাকাত হয় 10,000 টাকা, আমাকে 10,000 টাকাই ওই আমার ব্যক্তির কাছে পৌঁছাইতে হবে। খালি প্রতিষ্ঠান না, ওই ব্যক্তির কাছে যিনি জাকাত রিসিভ করবেন তার হাত পর্যন্ত 10,000 টাকা পৌঁছাইতে হবে। এর মাঝখানে যত খরচ আছে ওইটাকে আমাকে আলাদা বহন করতে হবে, ওইটা জাকাতের খাত থেকে আমি বহন করাইতে পারবো না। কনফিউশন এখানেই তৈরি হয় যে আসলে আমাদের দেশে বিভিন্ন মাদ্রাসা, বিভিন্ন ফাউন্ডেশন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, দাতব্য প্রতিষ্ঠান জাকাতের অর্থ আদায় করে তাদের ইয়েতিমদের থেকে শুরু করে সুবিধাবঞ্চিত বাচ্চাদের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা প্রদানের জন্য হয়তো বা শিক্ষা উপকরণ দিবে, কেউ খাদ্য দিবে, কেউ পোশাক আশাক দেবে, কিংবা তাদের যে প্রাত্যহিক খরচ আছে সেগুলো বহন করার জন্য। তো এই ক্ষেত্রে ওই সব প্রতিষ্ঠানের নিজস্ব কিছু খরচ থাকে, অ্যাডমিনিস্ট্রেটিভ খরচ থাকে, তাদের অফিস রেন্ট থাকে, এই তারা ওই ফান্ডের টাকাটা এই খাতে করতে পারবে না। এটা তো জাকাত ফান্ডের একটা পয়সাও এনারা ইউজ করতে পারবে না, কেউ পারবে না। আমি ফাউন্ডার অফ কুনুজুল আখিরা চ্যারিটেবল ট্রাস্ট, ঠিক আছে, আমরা জাকাত উঠাচ্ছি 5 বছর যাবত, আমরা এটা ম্যানেজ করতেছি, আমরা ইয়াতিম ম্যানেজ করতেছি, কিন্তু আমরা শুরু থেকেই জানি এবং সবার এটা জানা দরকার, সেটা হচ্ছে জাকাত ফান্ডের একটা পয়সা দিয়েও আমি কোনো কিছু অ্যাভিল করতে পারবো না। প্রত্যেকটা পয়সা আমার হকদারের কাছে পৌঁছাই দিতে হবে। সে কেউ একজন আমাকে উকিল নিয়োগ করলো যে ভাই আমার পক্ষ থেকে তুমি আদায় করে দাও বা আমার পক্ষ থেকে তুমি এটা মানুষের কাছে ছড়ায় দাও। এখন আমি যখন নিয়ে যাচ্ছি টাকাটা, পকেট থেকে 10 টাকার নোট পড়ে গেল পানিতে, কিংবা হচ্ছে ছিনতাইকারী টাকাটা নিয়ে চলে গেল, ওই লোকের কি জাকাত আদায় হবে? না, ওই মানুষের হাত পর্যন্ত পৌঁছাইতে হবে। মানে যাকে প্রদান করা হচ্ছে জাকাত তার কাছে পৌঁছাই দেওয়ার পরই আদায় করা হবে। এক্স্যাক্টলি, এবং প্রত্যেকটা পাই পৌঁছাইতে হবে। জাকাত আমার যতটুকু আসছে সম্পদ হিসাব করে, যেমন আমার 5,999 টাকা 99 পয়সা এই আমার জাকাত হয়েছে, তাহলে 99 পয়সা ওই পর্যন্ত আমার পৌঁছাইতে হবে ন্যূনতম। বেশি হইলে তো কোনো সমস্যা নাই, কিন্তু আমি ওইখান থেকে আমার খরচা বাবদ কিছু পকেটে ঢুকায় রাখবো, এই সুযোগ নাই, তাহলে সেটা আসলে মানে হালাল হবে না। সো এই যে দাসমুক্তি একটা খাত গেল, যেটা আমরা এখন দেখলাম অবসলিট হয়ে গেছে। জাকাত উসুলকারী আমাদের রাষ্ট্রীয়ভাবে গিয়ে সেকুলার রাষ্ট্র হচ্ছে কি আমাদের যাতে নিয়োগ করছে তারা কি নিতে পারবে না, এটাকে ইসলামী রাষ্ট্র হইতে হবে, ওই আমানতদারিতে থাকতে হবে, এর বাইরে এটা গ্রহণযোগ্য না। অনেকেই এখানে নিজেদের আত্মীয় স্বজনের মধ্যে জাকাত ডিস্ট্রিবিউট করে, এইখানে তাদের হকটা কি ওই গরিবদের মধ্যে দিয়ে চলে আসে নাকি? হ্যাঁ, ফকির, মিসকিন, ঋণগ্রস্ত, নিজের আত্মীয়ের মধ্যে যারা এই স্ট্যাটাসে আছে, হ্যাঁ অবশ্যই তাদের হক আরও বেশি, কারণ আমি আমার আত্মীয় স্বজন এবং প্রতিবেশী এইখানে মানে
ইয়া যারা পায়, যারা ক্ষতিগ্রস্ত অবস্থায় আছে, তাদেরকে রেখে আমি দূরে তাকাবো তো পরে। সে আমি একটা মাদ্রাসার বেনিফ্যাক্টর, যে আমি ওই মাদ্রাসাতে দান করি বা সাদাকা করি, অথচ আমার একজন আত্মীয় ধুকে ধুকে চিকিৎসার অভাবে মারা যাচ্ছে, অথবা ঋণগ্রস্ত অবস্থায় পালায় বেড়াচ্ছে। সো এটা আমার উপর বর্তায় সবার প্রথমে, যে না আমি কি করতেছি, হোয়াট এম আই ডুইং। ঠিক আছে, তো এই কারণে হচ্ছে গিয়ে প্রায়োরিটিটা ওই দিক থেকে আসতেছে, যাদের উপর আমার হক, আমার উপরে যাদের হক বেশি, আমি ওইখান থেকে শুরু করব। তাদের ভিতরে কে কে সমস্যার ভিতরে আছে, মিসকিন আছে, ফকির আছে, ঋণগ্রস্ত আছে, আমি ওইখান থেকে শুরু করব। তারপর আস্তে আস্তে আমি দূরে গেলাম। এরপরে হচ্ছে গিয়ে মুআল্লাফাতুল কুলুব, মানে কিছু অমুসলিম আছে যাদের মানে মুসলমানদের উপর মুখাপেক্ষিতে আছে, তারা চায় বা তারা ডিপেন্ডেন্ট। এখন আমি যদি তাদেরকে সাহায্য করি তাহলে তাহলে ইসলামে চলে আসবে। প্রবলেম হচ্ছে এই যে খাতটা, এইটাতে মানে দেওয়াটা খুব টেকনিক্যাল, হাইলি টেকনিক্যাল, যে আমি মনে করতেছি যে সে দিবে, কিন্তু আমি মনে করতেছি কিভাবে, কারণ অমুসলিমদেরকে স্ট্রিক্টলি জাকাত দেওয়া নিষেধ। অমুসলিমদেরকে স্ট্রিক্টলি জাকাত দেওয়া নিষেধ। সে যতই গরিব হোক, যতই ফকির হোক, যতই মিসকিন হোক, সে যাই হোক না কেন, তাকে স্ট্রিক্টলি জাকাত দেওয়া নিষেধ। এখন একটা খাত এখানে উন্মুক্ত আছে, সেটা হচ্ছে যে যদি কোনো ব্যক্তি নও মুসলিম হয়, তার ওই যে ফকির এবং মিসকিন ক্যাটাগরিতে পড়ে গেলে তাকে আমি দিতে পারি। বাট আদারওয়াইজ আমি একজন অমুসলিম ব্যক্তিকে দিচ্ছি এই আশায় যে সে ইসলাম কবুল করবে, এই রাস্তাটা আপাতত বন্ধ। ফি সাবিলিল্লাহ আমাদের খুবই মানে পছন্দের একটা রাস্তা। এই ফি সাবিলিল্লাহ নাম করে আমরা হচ্ছে গিয়ে আমাদের প্রচুর দাওয়াতি কার্যক্রম, মিডিয়া হোক, নন মিডিয়া হোক, বা বিভিন্ন ধরনের কোরআন শরীফ বিতরণ বা অনেক ধরনের মানে দাওয়াতি কার্যক্রমের পিছনে আমরা এটা ব্যয় করি, অথচ এই ফি সাবিলিল্লাহ বলতে জিহাদকে বোঝানো হয়েছে। আচ্ছা, সো এইখানে আমরা আমাদের জেনারেল দাওয়াতি কার্যক্রমের পিছনে এটা ব্যয় করতে পারবো না। এখন জিহাদ কি চলতেছে, জিহাদ থাকতে হইলে তো আমাদের খিলাফত লাগবে, নাহলে কিন্তু আমি জিহাদ ঘোষণা করতে পারতেছি না। দেয়ারফর জাকাতের এই খাতটা রাইট নাও বন্ধ। আচ্ছা, মসজিদে কি জাকাত দেওয়া যাবে? না, কোনো প্রতিষ্ঠানকে জাকাত দেওয়া যাবে না, ব্যক্তিকে দিতে হবে, ব্যক্তিকে মালিক বানাই দিতে হবে। আচ্ছা, আরেকটা প্রশ্ন করেছিলাম যে ব্যক্তিকে যদি জাকাত দিতে হয় সেটাকে অর্থ আকারে দিতে হবে নাকি কোনো পণ্য আকারে দেওয়া সম্ভব? সম্ভব। আমি কোনো পণ্য আকারে কাউকে দিতে পারি যদি আমি এইটা ধারণা পোষণ করি যে সে, তাকে যে অর্থ দেওয়া হবে এইটা প্রপার ম্যানেজ করতে পারবে না। আমি যদি আশঙ্কা করি এটা, তাহলে হচ্ছে কি আমি তাকে বেটার, সে আমাদের যে আসুনা ফাউন্ডেশনটা এখন প্রচণ্ড জনপ্রিয়, আসুনা ফাউন্ডেশন 50টা ছাগল কিংবা 250টা ছাগল একত্রে যেই নেগোসিয়েশনের মাধ্যমে যেই মানে নেগোসিয়েটেড প্রাইসে কিনতে পারবে, বাল্ক প্রাইসে নিতে পারবে, একজন প্রান্তিক মানুষ কিন্তু ওই দামে কিনতে পারবে না। সে আমি একজনকে জাকাত দিলাম, বললাম যে তুমি হচ্ছে গিয়ে বাছুর গাভী কিনে, বাছুরওয়ালা গাভী কিনে তুমি দুধ পান করো বা সেল করো, তুমি স্বাবলম্বী হয়ে যাও। সে কিন্তু ওই ভালো মন্দ গরু নাও চিনতে পারে, তার গাভী আনার পরে গাভী মরেও যেতে পারে, অনেক ধরনের ঝুঁকি আছে। সেই ঝুঁকিগুলো এড়ানোর জন্য যদি আমি যে গবাদি পশু ভালো চেনে তাকে দিয়ে গবাদি পশু কেনে তাকে হ্যান্ড ওভার করি, ইটস টোটালি ফাইন। এখন কোনটা ফাইন না? ফাইন না হচ্ছে যে এই জাকাতের কাপড় দিয়ে বা জাকাতের সম্পদ দিয়ে দেখনদারি করানো, মানুষকে আমি অনেক বড় দারোগীর এটা বোঝানোর জন্য একটা অনুষ্ঠান আয়োজন করা, এগুলা নিষিদ্ধ, এগুলা কোনোভাবেই ইয়া না, মানে এটা শরীয়তের ভিতরের জিনিসপত্র না এগুলা। আমি যে জাকাতের কাপড় নামে যে কাপড়টা পাওয়া যাচ্ছে, যে বাজে কাপড়টা পাওয়া যাচ্ছে, যে বাজে তোয়ালেটা পাওয়া যাচ্ছে, এইটা তো আমার জাকাত আদায়ের মানে কোনো ইয়া হইতে পারে না। আমি কাপড় দিতেই পারি, আমি সমস্যা কোথায়? একজন কাপড়ের অভাবে আছে, তাকে আমি প্রপার পর্দা করতে পারে ডিউরেবল চমৎকার কাপড় দিই। আমার 200 লোককে কাপড় দিতে হবে কেন? আমি 20 জন লোককে দিই, কিন্তু তারা প্রপারলি পর্দা করতে পারুক, তারা প্রপারলি সম্মানের সাথে সমাজে বাঁচতে পারুক, সমস্যা নেই তো কোনো। আমাকে কেন এত বাজে জিনিস দিতে হবে? 200 লোককে কেন দিতে হবে? ঠিক আছে, সো এই হিসাবে যে আমি যদি সামগ্রী দিই কোনো সমস্যা নেই, তাকে মালিক বানায় দেওয়াটা হচ্ছে উদ্দেশ্য। এখানে যে আসুন্না ফাউন্ডেশন, সে হচ্ছে গিয়ে লাইক 17,500 টাকা দিয়ে একটা ভ্যান গাড়ি কিনে একজনকে দিয়ে দিচ্ছে, এইটা তার জাকাতের ফান্ড থেকে আসতেছে। এইটা ম্যানেজ করার জন্য আসুন্না ফাউন্ডেশনের যদি 500 টাকা খরচ থাকে, সেই 500 টাকা কি সে জাকাতের ফান্ড থেকে নিতে পারবে? না।
এই 500 টাকা তাকে জেনারেল সাদাকার ফান্ড থেকে তো নিতে হবে। এই 500 টাকা জাকাতের ফান্ড থেকে সে নিতে পারবে না। দেয়ারফর স্বাবলম্বী প্রজেক্টে, অন্যান্য প্রজেক্টে একদম কোর জাকাতের যে টাকাটা আছে একদম বেনিফিশিয়ারির কাছে ওই টাকাটা বা ওই সমপরিমাণ সম দামের জিনিসটা পৌঁছাইতে হবে। জাকাতের অনেকগুলা বিষয়ে ক্লিয়ার হলাম। লাস্ট একটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে কোনো ব্যক্তি যদি নিসাব পরিমাণ সম্পদ থাকে কিন্তু সে ঋণগ্রস্ত, সে ঋণের মধ্যে জর্জরিত আছে, সম্পদ আছে তার কিন্তু সে নিজেও ঋণের মধ্যে এখন আছে, তাহলে কি ওই বর্ষে তার উপরে জাকাত ফরজ হবে কি না? আর এই ক্ষেত্রে নিসাবের বিষয়টা যদি আমরা আবার একটু ক্লিয়ার হই আর কি, যে এই ঋণটা ওই যে জাকাত ক্যালকুলেটরে বললাম, জাকাত ক্যালকুলেটরে কিছু সীমাবদ্ধতা আছে, যেখানে সে কী কারণে তার ঋণটা হয়েছে এইটা সে আমলে নিতে পারতেছে না। সো সে ডিরেক্টলি তার কোনো ঋণ থাকলে সেটাকে বিয়োগ করে দিচ্ছে। স্বাভাবিকভাবেই ঋণ থাকলে সেটা বিয়োগ হবে। কিন্তু ঋণটা যদি আমার কোনো বিলাসদ্রব্য কেনার জন্য হয়, সে আমি আমার ডয়েচে ভ্যালে কিংবা হচ্ছে গিয়ে লাইক জমি কেনার জন্য, গাড়ি কেনার জন্য, যেগুলো বাংলাদেশে নর্মালি মানুষ কিনে, না, এটা তো আমি সম্পদ পারচেজ করার জন্য ঋণী হয়েছে। এখানে ব্যবসায়িক কারণও হইতে পারে, অন্য কারণে হইতে পারে। কিন্তু বিলাসদ্রব্য, সে আমি রোলেক্স কিনতেছি, রোলেক্স ঘড়ি কিনতেছি, প্রয়োজন নেই, এটাকে প্রয়োজনীয় দ্রব্য বলা অসম্ভব ব্যাপার। আমি খুব দামি 1.5 লাখ টাকা দামের একটা স্যামসাং মোবাইল কিনতেছি, এইটার জন্য আমি ঋণী হইলাম, তাহলে ওই সম্পদ থেকে আমি ওখান থেকে আমি বিয়োগ দিব না। ঠিক আছে, ঋণ থেকে আমি ওইটাকে বিয়োগ দিব না। আমি এখানে ছোট্ট একটা এক্সারসাইজ দেখাচ্ছি, যেটা হচ্ছে আমাদের এই যে রিসেন্ট ন্যাশনাল জাকাত কনফারেন্সে অ্যাজ এ এক্সারসাইজ দেওয়া হয়েছে। 13 নম্বরে এখানেটাই আছে যে কামাল সাহেবের ভাই কামাল সাহেবের কাছে 20,000 টাকা পাবেন। কামাল সাহেব অনেক পছন্দের একটা পারফিউম ক্রয় করতে তিনি ভাইয়ের কাছ থেকে টাকাটা নিয়েছিলেন, এটি আগামী 1 বছরের ভিতরে পরিশোধ করে দিবেন। অর্থাৎ অনেক দামি একটা পারফিউম কেনার জন্য আমি আমার ভাইয়ের কাছ থেকে টাকা ঋণ নিছি, ঋণ নিয়ে পারফিউমটা কিনছি, আগামী 1 বছরের মধ্যে আমি এটা পরিশোধ করে দিব। যেহেতু আমি আগামী 1 বছরের মধ্যে পরিশোধ করে দিব, এটা আমার জাকাত ক্যালকুলেশনে আসার কথা। এইখানে সম্মানিত মুফতি সাহেবানরা বলেছেন যে 13 নম্বরে এই বিলাসী ঋণ আমার জাকাত নিসাব থেকে মাইনাস হবে না। ঠিক আছে, তো ঋণের ক্ষেত্রে কোন জিনিসটা মাইনাস যাবে, যে আমার যেটা আমার চলার জন্য, আমার ব্যবসার জন্য, ব্যবসা চালানোর জন্য, কিংবা আমার খাবার দাবার কেনার জন্য, আমার জরুরি প্রয়োজনে যে ঋণটা আমি নিয়েছি, শুধু সেই ঋণটাই নিসাবের হিসাব থেকে মাইনাস যাবে। কিন্তু অনেকে অভ্যাসগতভাবে নিজেকে ঋণগ্রস্ত রাখে, যে ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য হোক, জাকাত ফাঁকি দেওয়ার জন্য হোক, যেমন জমি কিনে কিংবা ব্যবসায়িক ক্ষেত্রে, বুঝতে পারছি, তার ব্যবসায়ের মূল্য হয়তো 1 কোটি টাকা, সেই ইচ্ছাকৃতভাবে 2 কোটি টাকার ঋণ। এটা সম্পূর্ণ নিষিদ্ধ। মানে এটা ইসলাম কিভাবে অ্যাকোমোডেট করে? সম্ভব না। আমি ফাঁকিবাজি করার জন্য আমি তো অনেক কাজই করতে পারি। ঠিক আছে, এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, মেয়াদি ঋণ। যেমন আমি 20 বছর মেয়াদি একটা ঋণ নিলাম একটা অ্যাপার্টমেন্ট কেনার জন্য। এখন এই 20 বছর মেয়াদি ঋণের আগামী 1 বছর অ্যাপার্টমেন্ট প্রয়োজনীয় জিনিস, এটা মানে আমি বিলাসদ্রব্য হিসেবে কাউন্ট করছি না। যদি এটা বিলাসদ্রব্য হয় তাহলে তো মাইনাস হবে না, তো বলাই হলো। যদি আমার নেসেসারি থাকার জন্য প্রয়োজনীয় অ্যাপার্টমেন্ট আমি কিনলাম ঋণে, 20 বছর মেয়াদি, এটা আমি রিপেমেন্ট করছি, আগামী 1 বছরে যেটুকু টাকা আমি রিপে করবো ওইটুকু টাকা মাইনাস হবে। ফুল টাকা যে 80-90 লাখ টাকা পুরোটা আমি মাইনাস করবো না, আগামী 1 বছরে যা আমি রিপে করবো সেই টাকাটুকু মাইনাস যাবে। বাদ বাকি 19 বছরটা পরবর্তী বছরগুলোতে দেখা যাবে, বছর বাই বছর। এখানে একটা সুন্দর প্রসঙ্গ আসছে, ফাঁকিবাজি। ফাঁকিবাজির জন্য আমি আসলে অনেক কিছুই করতে পারি। ফাঁকিবাজির বাইরে লেটস গেট সিরিয়াস। বাংলাদেশে যারা সম্পদশালী তথাকথিত সেন্সে, যারা সুদখোর, যারা ঘুষখোর এবং যারা অন্যায়ভাবে আরেকজনের টাকা ছিনায় নিছে, সে একজন চোর, সে 1 কোটি টাকা চুরি করলো, তার ওই 1 কোটি টাকার উপর জাকাতের বিধান কি? প্রশ্ন হচ্ছে সে এই 1 কোটি টাকার উপর সে কি 2.5% জাকাত দিবে? আমি অডিয়েন্সকে প্রশ্ন করতে চাই যে আপনি আপনার ব্যাংকে টাকা রেখেছেন, এখান থেকে আপনি একদম নিখাদ ইন্টারেস্ট পাচ্ছেন, আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ, আপনার 10 কোটি টাকা ব্যাংকে আছে, আপনি 5% হিসাবে কত 50,000 নাকি 10 কোটি টাকা, সো 50 লাখ টাকা সুদ পেয়েছেন 1 বছরে। প্রশ্ন হচ্ছে কি যে আপনি 10 কোটি টাকা ব্যাংকে রেখেছেন, 50 লক্ষ টাকা সুদ পেয়েছেন, আপনার ওই 10 কোটি টাকা আমানত আর 50 লক্ষ টাকা সুদের উপরে জাকাতের বিধান কি? আপনি একজন
সম্মানিত সরকারি কর্মকর্তা যার খুব বেশি না 10 কোটি টাকার ঘুষের টাকা আছে ব্যাংকে, সেই 10 কোটি টাকার উপরে জাকাতের বিধান কি? কি হতে পারে? আর লাস্ট যেটা প্রথমে প্রশ্ন করলাম যে আমার চুরির টাকা আছে 10 কোটি, অবৈধ টাকা আছে না চুরির টাকা হুম, একদম নিখাত, আমি আপনার বাসা থেকে চুরি করে নিয়ে আইসা রাখলাম আমার বাসায়, ওই 10 কোটি টাকার উপর জাকাতের বিধান কি? যতটুকু টাকা শরীয়তের দৃষ্টিতে অবৈধভাবে আপনি কামাই করেছেন, সেটা সুদের টাকা 50 লক্ষ, সেটা আপনার ঘুষের টাকা 10 কোটি, এটা আপনার চুরির টাকা 10 কোটি, এভরিথিং হ্যাজ টু গো। না দান করে দিতে হবে এটা না, মালিককে ফেরত দিতে হবে, যার কাছ থেকে ঘুষ নিছেন তাকে ফেরত দিতে হবে, এইটা শরীয়তের বিধান। যার কাছ থেকে ঘুষ নিছেন তাকে খুঁজে বের করে ফেরত দেন, যার কাছ থেকে সুদ খাইছেন হয় তাকে দেন, যদি তাকে না পান বা যদি দেখা না যায় ছোঁয়া না যায় লোকটারে, তাহলে আপনি এটাকে দান করে দেন বিনা সোয়াবের আশায়। যার বাসা থেকে শীত কেটে চুরি করে নিয়ে আসছি, আই হ্যাভ টু গেট ব্যাক টু হিম, দিয়ে দিতে হবে, এইটা হচ্ছে শরীয়তের বিধান। সো সেখানে হচ্ছে কি 2.5% হিসাব চলবে না। এই ফাঁকিবাজি যদি কেউ করতে চায় যে ফাঁকিবাজি করলাম, আমি ঋণগ্রস্ত থাকলাম, আমার ঋণ দিতে হবে না বা আমার জাকাত দিতে হবে না, এগুলো আসলে মিনিং থাকবে না। এটা মিনিং থাকবে তখনই, ক্যারি করবে তখনই শুধুমাত্র হালাল ইনকামের উপরেই, হালাল ইনকামের উপরে হবে। এবং যদি আমি আমার নিয়ত অপরিশুদ্ধ থাকে এবং আমি কোনো একটা ঋণ এই জন্য নেই যাতে আমার জাকাত ক্যালকুলেশনের সুবিধা হয়, কিংবা করের ক্যালকুলেশন আলাদা হিসাব, কিন্তু জাকাত ক্যালকুলেশনের হিসাবে সুবিধার জন্য আমি যদি ঋণ নেই ইচ্ছা করে ফাঁকিবাজি করে, তাহলে আমি এটা বলে রাখি যে আপনার নিয়তের কারণে হয়তো বা হুজুর জানতেছে না যে এই ঋণটাকে কীভাবে তিনি হ্যান্ডেল করবেন, বাট আপনার জাকাত ক্যালকুলেশন হবে না, আপনার জাকাত ক্যালকুলেশন ওই ঋণ ধর্তব্যের মধ্যে পড়বে না, বিকজ আপনার নিয়ত পরিশুদ্ধ না, আপনার জাকাত আদায় হবে না। হুজুর আপনাকে হিসাব করে একটা হিসাব দিচ্ছে, কিন্তু এই আপনার নিয়তের অপরিশুদ্ধ তো হুজুর জানে না, সে কীভাবে হিসাব করবে। আচ্ছা, লাস্ট একটা টপিক আমরা একটু কভার করতে চাই, যেহেতু এটা হচ্ছে কি বাংলাদেশ, আমাদের অনেক বড় একটা খাত হচ্ছে উসর, আমাদেরকে উসর বা ফসল ট্যাক্স দিতে হবে। ফসল ট্যাক্স, যাদের ফসল উৎপাদন করা হয় বা যারা বাণিজ্যিকভাবে ফসল উৎপাদন করে তাদেরকে ট্যাক্স দিতে হবে। হ্যাঁ, ফসল উৎপাদনের ক্ষেত্রে যার গোলাতে ফসল যায় সে তার গোলার ফসলের ট্যাক্সটা আদায় করবে, যার গোলাতে। এখন বর্গা চাষি সে 1 একর জমি নিয়ে বর্গা চাষ করতেছে, অর্ধেক ফসল যায় হচ্ছে জমির মালিকের কাছে, অর্ধেক ফসল যায় তার গোলাতে, যার গোলাতে যেই ফসল যাচ্ছে সে তার গোলার ফসল থেকে উসরটা আদায় করবে। উসর কত? উসরের নিসাব হইল যে যদি সম্পূর্ণ প্রাকৃতিকভাবে বৃষ্টির পানির মাধ্যমে হচ্ছে গিয়ে ফসলটা ফলে, তাহলে সম্পূর্ণ ফসলের 10%। এই 10% কীভাবে আদায় করবে? যখনই ফসলটা উঠবে তখন হচ্ছে কি ফসলের 10% আইদার আশেপাশের মানুষদের মধ্যে দিয়ে দিবে, অথবা ওই 10% বিক্রয় মূল্য যা আসে মার্কেট ভ্যালুতে সেই টাকাটা সে জাকাত দিয়ে দিবে। এটা নিসাব, মানে বছর শেষ করার কোনো বিষয়াদি নাই, ফসলটা উঠবে সাথে সাথে সে ফসলের জাকাতটা দিয়ে দিবে। এরপরে পুরোটা যদি হচ্ছে গিয়ে সেচের পানিতে হয়, বৃষ্টির পানির কোনো অংশগ্রহণ যদি না থাকে, প্রাকৃতিক পানির যদি কোনো অংশগ্রহণ না থাকে, তাইলে সে 5% দিবে, ফুল ফসলের 5% উসুর হিসেবে দিবে। যদি মিক্স হয় তাহলে সে 7.5% দিবে। তো এখানে যদি আমার বছরে যদি 3টা ফসল হয় তাহলে 3 ফসলের 3টা আলাদা আলাদা ট্যাক্স যাবে। যদি 1 ফসল হয়, যদি মাল্টিপল ইয়ার ক্রপ হয়, তাহলে আমার বছরে তো একবার মোটামুটি ইল্ড হয়। যদি ইল্ড না হয়, মানে কোনো ধরনের ফসল যদি না আসে, সেই 2 বছর পরে একবার আমি ক্রপ পাই বা 3 বছর পরে একবার আমি ক্রপ পাই, যখন আমি ক্রপ পাবো তখন দিতে হবে। যেমন আমরা যদি ফসলের জায়গায় ফলের কথা চিন্তা করি, বাংলাদেশে গ্রীষ্মতে অনেক ক্ষেত্রে আম, লিচুর এই সিজনটা হয়, অনেকেই বাণিজ্যিকভাবে আম চাষ করেন, তাহলে ওই বাৎসরিক যখন তাদের আমের উৎপাদনটা হচ্ছে তার 10% অথবা 5% তাকে ওই স্থানীয়ভাবে বিলি করতে হবে। এখন বৃষ্টি আমি ডেফিনেটলি বলতে পারি আম বাগানে হচ্ছে কি বৃষ্টিও হচ্ছে, কালবৈশাখী তো সব তো ডেফিনেটলি হচ্ছে, বৃষ্টিও হচ্ছে, আমি নিজেও সেচ দিচ্ছি, দেয়ারফর বলা যায় যে 7.5%। কিন্তু উসর আদায় করার পরে কি আলাদাভাবে ওই ইনকামের উপরে জাকাত দিতে হবে? যখন কেউ হচ্ছে গিয়ে উসরটা উঠাই নিয়ে যাচ্ছে, ফসল ট্যাক্স তার উপর ওয়াজিব হয়ে যাচ্ছে বা ফরজ হয়ে যাচ্ছে, তখন সে ওটা আদায় করতেছে। যদি আমি ফসলের ট্যাক্সটা মানে ফসলের ট্যাক্স আমি আদায় করলাম, এরপর বিক্রয় মূল্যটা আমি নিয়ে আসলাম বাসায়, বাসায় আনার পরে দেখা গেল যে আমার যে নর্মাল জাকাত বর্ষ সেটা ওভার হয়ে গেছে, সেই দিন আমার কাছে টাকাটা রয়েছে, তখন ওইটার উপর আবার জাকাত দিতে হবে, কারণ ওইটা তখন টাকা ফরম্যাটে আছে,
এটা ফসল ফরম্যাটে নেই। এটা আয় হিসাবে যুক্ত হয়েছে তো এখন। হ্যাঁ, ঠিক আছে। আমরা অনেকগুলো বিষয় আজকে মানে চেষ্টা করলাম একটু এক্সপ্লোর করার জাকাত বিষয়। এটা খুবই ফান্ডামেন্টাল একটা জিনিস, ইসলামে আমাদের 5টা মূল ভিত্তির একটা, কিন্তু প্রায়শই আমরা এই ধরনের আলোচনাগুলো আসলে শুনি না, করি না, ডিটেইলে আলোচনা করার হয় না। কখনো হয়তো মাসালা একটু একটু করে আসে, তো আমাদের পুরো ইন্টারেস্ট আসলে ক্লিয়ার করার সুযোগ থাকে না। আমি রিকোয়েস্ট করব যে এই পডকাস্টটা যখন পাবলিশ হবে তখনই পডকাস্টের সাথে একজন প্রপারলি জাকাত সম্পর্কে জানতে যে রিসোর্সগুলো থাকা দরকার সেগুলো যেন সাথে জুড়ে দেওয়া হয়, যাতে হচ্ছে কি একজন মানুষ সহজে সেলফ স্টাডির মাধ্যমে কিংবা কেউ যদি কোর্সের মাধ্যমে কোনো একটা ওস্তাদের কাছে এটা শিখতে চায় সেজন্য সেটাও পারে, নিজে নিজে ক্যালকুলেট করে যদি শিখতে চায় সেজন্য সেটাও পারে। মানে এই জাকাত এডুকেশনটাকে ফ্যাসিলিটেট করা। এর বাইরে আমার একটা রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে যে কোনো স্কুল, কোনো কলেজ, কোনো ইউনিভার্সিটি, কোনো ইনস্টিটিউট, এডুকেশন ইনস্টিটিউট কিংবা কোনো অফিস আদালত, তারা যদি তাদের মানুষদেরকে, তাদের আন্ডারে যারা আছে সেখানে যদি জাকাত রিলেটেড ওয়ার্কশপ কিংবা জাকাত রিলেটেড এডুকেশন, জাকাত ক্যালকুলেশন ওয়ার্কশপ এইরকম কোনো কিছু আয়োজন করতে চায়, আমার রিকোয়েস্ট থাকবে সেজন্য আপনার সাথে যোগাযোগ করে, তাইলে হচ্ছে কি আমরা সেখানে সেটা তৈরি মানে মানে আয়োজন করার ব্যবস্থা করে দেবো ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা আজকে জাকাত বিষয়ে একটি খুবই গুরুত্বপূর্ণ আলোচনা শেষ করলাম। আমাদের এই এপিসোডের ডেসক্রিপশনে আপনারা অনেকগুলো তথ্য পাবেন। আমরা জাকাত বিষয়ে যেই বই রেফারেন্সগুলো আছে সেগুলো দিব, পাশাপাশি কাদের মাধ্যমে আপনারা আরও এই ব্যাপক নলেজটি পাবেন সেগুলোর তথ্য আমরা দিয়ে দিব। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, জিজ্ঞাসা থাকে, কিংবা কোনো ধরনের এই আলোচনা থেকে আপনাদের কোনো ধরনের বক্তব্য থাকে, এটার সাথে একমত পোষণ করেন বা দ্বিমত পোষণ করেন, সেটা কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করব এই ধরনের আরও বিশেষ আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করতে। সেই পর্যন্ত ভালো থাকুন আর এডকাস্ট স্টুডিওর সাথেই থাকুন। আমরা আবারও আসবো আপনাদের সামনে নতুন কোনো পর্ব নিয়ে। সেই পর্যন্ত আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ভেরি মাচ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।